করতে পারে না। মাল্টিপল নেটওয়ার্ক নিয়ে কাজ করে হলো রাউটার, কিন্তু আমার অফিসের নেটওয়ার্ক যদি সবটাকে একটা নেটওয়ার্কে রাখি, আমার একটা ডিভাইসের কারণে যদি নেটওয়ার্কের প্রবলেম হয় সবাই ডাউন হয়ে যাবে। যার জন্য আমরা বিলের করে করে সেপারেট করে দিচ্ছি। তাতে কি হচ্ছে, কোনো একটা নেটওয়ার্কের ব্রডকাস্ট ওই নেটওয়ার্কের দিকেই কালেক্ট করবে। কিছুদিন আগে আমাদের কোন ডিপার্টমেন্টে যে আর্কিটেকচার ডিপার্টমেন্টে একটা ওয়াইফাই রাউটার ভুল লাগা রাখছে, ওয়ান পোর্টের জায়গায় লেয়ার লাগাইছে। ও কি করতেছে, সবাইকে আইপি ছাড়তেছে। ওই নেটওয়ার্কে যারা আছে, মানে ওই বিলেনে যারা আছে, কেউ ইন্টারনেট পাচ্ছে না। ভালো করে বুঝলি কেন আইপি ছাড়তেছে? কে ছাড়া? কথা আমাদের সেন্টার থেকে, আমাদের যেখানে কোর ডিভাইসেস আছে, যে আইপি সার ডিএসপি সার্ভার, সে না স্যার কে ছাড়তেছে? ছোট একটা টিভি লিংক ওয়াইফাই রাউটার সারা ওই নেটওয়ার্কে সবাই আইপি ছাড়তেছে। আর ওর নিজের ইন্টারনেট, কারণ ওর তো ওয়ান পোর্টে লাগানো নাই, ওর তো লাগানো হয়েছে শুধু লেয়ার পোর্টে। তার মানে কি নিজের ইন্টারনেট নাই, ও সবার আইপি দিচ্ছে। তাতে কি সবাই ইন্টারনেট দিচ্ছে। এখন এটা যদি আমরা সবটা অফিসে একটা নেটওয়ার্কে থাকতো, এই প্রবলেমটা কয়জন হতো? সারা অফিসে সবাই। এখন শুধু হয়েছে কি, আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা টিচার আছে এদের 100 জনের মতো পার্সন এরা বাইরে চলে। তাহলে আমার একটু বেঁচে গেলাম না? সারা অফিস গেলে এটার খুঁজে বের করতে কি ঝামেলা হতো। তখন আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে যাই, খুঁজে শুরু করলাম যে কেন পাচ্ছে না। তখন একটা পিসি ঢুকে দেখলাম আইপি কত পাইতেছে, পাওয়ার তো তাই আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিলের মনে করেন এক্সাম্পল 10, তাহলে 10 সিরিজের আইপি পাওয়ার কথা পাইতেছে 0 ডট সামথিং, আর গেটি হচ্ছে 0.1। তার মানে আমার কতটা যে আইপি দাও সেটা দিয়ে দিতেছে আরেকজন, পরে বুঝে পাইতেছি 0.1 দিয়ে একটা থেকে লিংক রাউটার রাখি। পরে ওই নেটওয়ার্কে যারা যে অফিসটা আছে ওই জায়গায় গিয়ে আমার লোকজনকে পাঠাইছি, গিয়ে দেখতে কোথায় থেকে লিংক রাউটার নতুন আজকে লাগাইছি কোথায় না। অনেকে আছে খুব সুন্দর কিনে না লাগাই দিচ্ছে, মনে করছে লাগাই দিলে ইন্টারনেট দিচ্ছে, অথচ আসে তো না, সবার দিচ্ছে না। এই যে বিলের টাকার জন্য কিন্তু শুধু ওনারাই তারা করতেছে। এই ওয়ালাইকুম সালাম। শ্বাস নেন একটু আস্তে ধীরে, শ্বাস নেন। পড়া শুরু করে দিন, পড়া এখন আমরা শুরু করি, আমিও আসছি। আচ্ছা, যেই পয়েন্টে ছিলাম, তাহলে বিলেন যদি না করা থাকে তাহলে কি আমার অফিসের মোটামুটি 4-5 হাজার ইউজার একটা টাইম রানিং থাকতেছে, এরা সবাই ডাউন হয়ে যায়। এখন কি হয়েছে, 100 জন লাভ হয়েছে আমার একটা, হ্যাঁ, তারপর আরো অনেক জনের লাভ। কোনো কারণে ওই নেটওয়ার্কে, হ্যাঁ, কোন ব্রডকাস্ট হইলে এটা কি সারা অফিসের সবগুলো পিসিতে গেলে কেমন হতো, ব্রডকাস্টটা কত বেশি করতো। একটা পিসি ডিএসসিপি আইপি লাগবে, কি লাগবে? পিসিটা অন হলে কি চাই, আইপি দিতে চাইবে না ডিএসসিপি সার্ভারের কাছে, আইপি লাগবে। এটা সে কিভাবে নেয় জানেন? আইপিটা নেওয়ার সময় সে ব্রডকাস্ট করে, কে আছে আমাকে আইপি দিবে। তাহলে এই ব্রডকাস্ট মানে কি, ওর নেটওয়ার্কে যারা আছে সবার কাছে এই চিত্রটা যাবে, কে আছে আমাকে আইপি দিবে। তাহলে এই চিৎকারটা যদি আমার 4000 ইউজার শুনে, অথচ দরকার কি একটা সার্ভারের কাছে যাওয়া, একটা ডিএসসিপি সার্ভার যে আইপি দিবে তার কাছে গেলে চলতো। কিন্তু এই চিৎকারটা কতজনের কাছে গিয়ে যাবে? এই নেটওয়ার্কে যতজন ইউজার আছে এর মধ্যে কোনটা ডিএসসিপি সার্ভার এটা তো সে চিনে না। পিসিটা অন হয়ে যেত, ডিএসসিপি সার্ভার সে চিনবে না, তার তো আইপি নেই। ডিএসসিপি সার্ভারের আইপি রেকর্ড থাকবে না, সে বুঝে পাইতো, ঠিক না? তাহলে বলতেছিলাম কি, ডিএসসিপি এর জন্য আইপি রিকোয়েস্ট করবে, এটা কিভাবে সে করে? ব্রডকাস্ট করে। এই রিকোয়েস্ট দেন আমার কত 4000 জিপিসি রানিং থাকে, সবার কাছে একটা এই মেসেজ যাবে যে কে আছে আমাকে আইপি দিবে। তাহলে রিপ্লাই দিবে কয়জন? একজন, যে কিনা আমার নেটওয়ার্কে ডিএসসিপি সার্ভার। তাহলে ব্রডকাস্টটা কি হচ্ছে, অনেক বড় হয়ে গেল না? একটা মেসেজ প্রয়োজন নাই এমন অনেক জনের কাছে গেছে না? আর যখন বিলেন করি, এই সব ব্রডকাস্ট কোথায় থাকবে? ওর বিলেনের ভিতরে শুধু ওর ব্রডকাস্ট থাকবে। তাহলে বিলেন কি করে? নেটওয়ার্কের এফিসিয়েন্সি বাড়াচ্ছে না, হ্যাঁ, বোঝা যাচ্ছে না? মানে কি, সুইচ নেটওয়ার্কে কি করা, ছোট ছোট করার একটা টেকনিক, যেটা করতে রাউটার লাগার কথা, আলাদা নেটওয়ার্ক করতে গেলে রাউটার লাগার কথা, ওইটাই সুইচ দিয়ে করার জন্য হচ্ছে ভার্চুয়াল ল্যান করি। আর যত ক্লাসের সাথে যোগ করে এগুলো, এই যে অর্থাৎ ছবিটাই প্রথম রাখছি এর জন্য, এটা সুইচকে ভাঙা দেওয়ার মতো। মানে এখন পারতাছি না এক সুইচে দুই নেটওয়ার্ক করা, আবার আরেকটা সুইচ কিনতে গেলে আমার দুইটা সুইচও লাগবে, অথচ আমার পোর্টও করে আছে, আছে না? তখন আমি কি করে দিব? কাটবো না, সুইচকে কাটতে গেলে তো যা ছিল ভালো হবে, এক সুইচের কাম হইব না। ছবি দিচ্ছি বুঝার জন্য, কিন্তু আসলে এটা আমার করতে বসে। কি বলেন? তাহলে ডাক্তারের মধ্যে মনে করেন ওনার মাথায় মারছে,
মামাটা একটা সেই বাজেছে একটু ওটা হলো ডাক্তারের কাছে গেল সহজ চিকিৎসা একটা হাতের দিইটা নিয়ে সমান করে দিই কি বলে একটু তো হয়েছে কেন ওটা একটা সমান করে দিই এরকম করে যে চিকিৎসা করে যায় না। তাহলে আমরা কি করবো ওই সুইচের ভিতরে ভিলেন করে করে নেটওয়ার্ককে সেপারেট করতে শিখবো। অফিসের সব নেটওয়ার্ককে ভিলেন করে আলাদা করলে অনেক লাভ। এক নেটওয়ার্কের দ্বারা আরেক নেটওয়ার্কে সহজে যেতে পারবো যতক্ষণ আমরা অ্যাক্সেস না দিব। ক্লিয়ার? এটা ছিল ভিলেনের উদ্দেশ্যটা। এটা কি কেউ বলতে পারবেন এটা কিসের এক্সাম্পল ছিল? এই যে আমার একটা সুইচ, একটাতে আইটি, একটাতে এইচআর, একটাতে মার্কেটিং, তিনটা সুইচ দিয়ে যেই কাজটা করতাম ঠিক এই তিনটা পোর্ট এই বিলেনে চলে, এই তিনটা অন্য বিলেন, এই তিনটা অন্য বিলেন। তাহলে আমার সুইচটা তিনটা সুইচের কাজ করে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে বিলেনের কাজগুলো, এই যে এদের নেটওয়ার্কও আলাদা, এদের বিলেন আলাদা মানে নেটওয়ার্ক আলাদা হয়ে যাওয়া। বুঝা গেল তো? সেপারেট নেটওয়ার্ক গেল। তারপরে বিলেন কি কি বেনিফিটস এগুলো ধরবে ভাইবার মধ্যে কনফার্ম, যদি নেটওয়ার্কিং কোনো পোস্টে ইন্টারভিউ দেন। এবার হলো টাইপস অফ বিলেন। আমরা গত ক্লাসে শুধু বিলেন বানাইতে শিখছি, কোনো টাইপ শিখি নাই, ঠিক না? একটা বিলেন আমাদের সুইচে ছিল না? আমাদের সুইচে কয়টা বিলেন ছিল? যে পাঁচটা না? পাঁচটা বিলেন ছিল। না আইপি যে ওয়ানেই দেওয়া লাগবে এমন না, আপনি যে কোনো একটা বিলেনে দেওয়া যাবে, কিন্তু বাই ডিফল্ট একটা বিলেন থাকে বলে আমরা প্রথম থেকে আইপিটা কোনটাতে দিতাম? বিলেন ওয়ানে। প্রথম তো আর কোনো বিলেন ক্রিয়েট করা ছিল না, আরো ছিল চারটা, ওই চারটা আমরা ইউজ করতে পারি না। তাহলে দেখেন ডিফল্ট বিলেন প্রথম একটা জিনিস আছে। বিলেনের টাইপের মধ্যে এক নাম্বার টাইপ কোনটাকে বলে আমরা? ডিফল্ট বিলেন। এটা কি জিনিস? যেই বিলেন গুলা বাই ডিফল্ট সুইচে বানানো থাকে। কটা বিলেন বানানো থাকে দেখছিলাম? পাঁচটা। এই যে বিলেন ওয়ান আর এইগুলা, এগুলাকে আমরা বলি ডিফল্ট বিলেন। এগুলাকে ডিলিট করা যায় না, আপনি চাইলেও ডিলিট করতে পারবেন। আর আমরা যেগুলো বানাই, গতকাল কয়টা বানাইছিলাম? তিনটা। কি কি? 10, 20, 30। এইগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো, কিন্তু ডিফল্ট বিলেন গুলা কি করা যায় না? সুইচ থেকে ডিলিট করা যায় না, এটাই ভাবে থাকবে। তাহলে একটা বিলেনের টাইপ চিনছি না? ডিফল্ট বিলেন। আরেকটা হলো ডাটা বিলেন, আরেকটা হলো ভয়েস বিলেন, সরি নেটিভ বিলেন, ম্যানেজমেন্ট বিলেন। ডাটা বিলেন কি জিনিস বলেন তো তীর্থ? যেটা দিয়ে আমরা নেটওয়ার্কিংটা করব। যেমন 10 আমার কি ছিল কার জন্য? আইটি। 20 ছিল এইচআর, 30 ছিল মার্কেটিং। তাহলে এইগুলা দিয়ে কি পিসি কানেক্টেড হবে, ঠিক না? একটা একটা নেটওয়ার্ক হবে, যেইগুলা দিয়ে কোনো একটা নেটওয়ার্ক বানায়, এগুলো হচ্ছে ডেটা বিলেন। আর ম্যানেজমেন্ট বিলেন কোনটা? যেটা দিয়ে কোনো আসলে কোনো ইউজার পিসি কে আমি দিব না, শুধু আমার ওই সুইচটাতে ঢোকার জন্য একটা আইপি দিতে হবে, যেটা দিয়ে সুইচ আমি অ্যাক্সেস করি। আমরা শুরুর দিন কোনটাতে দিয়েছিলাম? বিলেন ওয়ানে আইপি বসাইছিলাম না? হ্যাঁ, এরকম যে কোনো একটা বিলেন বানাই সেটা ওটার ভিতরে আমি আইপিটা বসাইতে পারবো। 100 একটা বিলেন বানাবো, বানাই সেটা ইন্টারফেস বিলেন একসাথে দুইটা আইপি বসাই দিলে এই বিলেনটা কি কাজ করবে? শুধু সুইচটাকে ম্যানেজমেন্টের জন্য, সুইচে ঢোকার কাজ করবে না। বুঝা গেল? ম্যানেজমেন্ট বিলেন কি কোনো ইউজার পিসি কে দেওয়ার জন্য না, ম্যানেজমেন্ট বিলেন কিসের জন্য ইউজ করি? সুইচে অ্যাক্সেস করার জন্য। সুইচে কনফিগার করতে হয় না দূর থেকে ঢুকে ঢুকে? আমরা শিখছিলাম তো কি দিয়ে কনফিগার করছিলাম বলো তো? টেলনেট। এই তো ভুলে গেছো না? মনে হচ্ছে চেহারা দেখে মনে হচ্ছে ভুলে গেছে। তাহলে আমরা কি দিয়ে সুইচে ঢুকতাম? টেলনেট। আরেকটা রাস্তা কি ছিল টেলনেট ছাড়া? কনসোল ছিল। কনসোল দিয়ে আমরা সবসময় ঢুকি না, প্রথম দিনই ঢুকি। কারণ কি কনসোল দিয়ে ঢুকতে গেলে সুইচটা যে জায়গায় মাউন্ট করছেন বারবার ওই জায়গায় গিয়ে উল্টো কনসোল কেবল লাগাই
অর্থাৎ লেটার উল্টো উল্টো কাম করতে এই কাম কয়দিন করবো ভুল একদিনই করবো কঠিন কাজ কি বলেন এরপর আইপি বসাই দিব আবার আপনি যে কোনো কিছু বসা পাবেন ক্লিয়ার ঠিক না আর আইপি বসাই যেটা ঢুকে প্রসেসটার নাম আমরা কি শিখছিলাম প্যান এসএসএইচ এখন আমরা শিখি শেষের দিকে শিখব আমরা এসএসএইচ আচ্ছা ল্যাপটপ দিয়ে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কি কেন টার্মিনাল তো ঠিক আছে কিন্তু আমি কি নেটওয়ার্কে কানেক্ট করতে পারি একটা জিনিসে ঢুকবেন আপনি প্রথম ওই ডিভাইসটাকে পিং করে পাওয়া লাগবে এবার বুঝা যাচ্ছে তো যে কোনো একটা ডিভাইসে ঢুকবো ওটা যদি আমি পিং না পাই ব্রাউজার দিয়ে ঢুকতে পারবো না কোনো কিছু দিয়ে ঢুকতে পারবো কুটি দিয়ে ঢুকতে পারবো বুঝা গেল স্যার ফোন থেকে পিং করা যায় হ্যাঁ ফোন থেকে পিং করা যায় মোবাইল থেকে পিং করা যায় অ্যাপস পাওয়া যায় আচ্ছা তাহলে বলতেছিলাম কি একটা ডিভাইসে অ্যাক্সেস করতে হলে আগে এটা নেটওয়ার্কে আমাকে যাওয়া লাগবে একটা ওয়াইফাই রাউটার আপনি কনফিগার করবেন আপনি যেটাকে আপনার কাছ থেকে যদি রিচেবল না হয় এটাতে ঢুকবেন কেন ঠিক না আগে আপনার পিসির সাথে ওর একটা আইপি মিলাই দিয়ে ওটা আগে রিচেবল করবেন এরপর এটাতে ঢুকে যেতে হবে এবার ব্রাউজার কোন ডিভাইস আছে ব্রাউজার দিয়ে ঢুকি কোন ডিভাইস আছে টার্মিনাল দিয়ে ঢুকি আমাদের সিস্টেমগুলোতে আমরা কি দিয়ে ঢুকি টার্মিনাল সফটওয়্যার কুটি কুটি আছে আরো আরো অনেক কিছু আছে টার্মিনাল সফটওয়্যার অভাব নেই আচ্ছা এমনকি আমাদের যে কমান্ড প্রম্পট এটা দিয়ে ঢোকা যায় টেলনেট কমান্ড দিয়ে সেটা ঢোকা যায় উইন্ডোজে যে কমান্ড প্রম্পট আছে না যেটাতে পিং চলে এটা দিয়ে ঢোকা যায় আচ্ছা স্যার রাউটারের ক্ষেত্রে স্যার কি হবে সবগুলোতে সেই স্যার অ্যাক্সেস সেম এক্সেসটা স্যার ওটাও টেলনেট দিয়ে করা যায় হ্যাঁ টেলনেট দুইটা দিয়ে কনফিগার করা যায় রাউটার এবং সুইচ এমনকি সার্ভারে লিনাক্স সার্ভারগুলোতে এমনকি মাইক্রো ডিও অর্থাৎ যেই ডিভাইসে রিমোটলি অ্যাক্সেসের অপশন আছে এই সবগুলো ডিভাইসে দুইটা পদ্ধতিতে ঢোকা যায় এসএসএইচ চারটে এবার এটা পিসি হোক যেমন আমি যে আমার একটা মাইক্রো ডিজি ঢুকি আপনাদের দেখাইছিলাম না সিঙ্গাপুরের একটা মাইক্রো ডিজি ঢুকেছে এটা কিন্তু একটা পিসি পিসির মধ্যে আমি ওএসটাইজে যেমন আপনারা ইবিএনজিতে কনফিগার করছেন না মাইক্রো ডিজি ঠিক আমার ওই পিসিটার মধ্যে আমি মাইক্রো ডিজি ওএসটাইজ ইনস্টল করে আমি একটা মাইক্রো ডিজি রাউটারের মধ্যে ইউজ করতেছি বুঝা গেল ওএস পাওয়া যায় ঠিক আছে আচ্ছা তাহলে যেটা বলতেছেন যে ডিভাইসে রিমোটলি ঢোকা যায় এই সব ডিভাইসে দুইটা অপশন সাপোর্ট করে কি কি টেলনেট আর এসএসএইচ যেমন ক্লাউড থেকে কম্পিউটার বানাইছে তাহলে ঢুকবেন কি দিয়া টেলনেট অথবা এসএসএইচ টেলনেটটা দেয় না কারণ হচ্ছে টেলনেট সিকিউর না এসএসএইচ সিকিউর এটা আমরা শিখব পরে সবাই এসএসএইচ দিবে কারণ ক্লাউডের আপনার কাছে একটা জিনিস বাধা দিবে মাঝখানে যদি এটা হ্যাক হয়ে যায় তাই এটা করবে ক্লাউডের ব্যবহার করবে তাহলে ক্লাউডের এমন জিনিস আপনাকে দিবে না যেটা কি হতে পারে এটা সিকিউরিটিতে প্রবলেম হতে পারে ঠিক না তাহলে আমরা আবার ফিরে আসছি ডাটা বিলন হচ্ছে যেই বিলনটা দিয়ে আমরা নেটওয়ার্কিং করি আমাদের ইউজারদেরকে যেগুলো দিই 10 20 30 যেগুলো দিয়ে আমরা নেটওয়ার্ক করব আর ম্যানেজমেন্ট হচ্ছে শুধু ওই ডিভাইসে ঢোকার জন্য একটা বিলন লাগে এই বিলনটাকে আমরা বলি ম্যানেজমেন্ট বিলন লিখা আছে দেখেন this is used for SSH telnet এগুলোর জন্য not end user traffic কে ক্যারি করার জন্য করা হয় না ঠিক আছে না কথাটা আমার সাথে মিলছে না আর উপরগুলো হচ্ছে এন্ড ইউজারদেরকে দেওয়ার জন্য আপনার অফিসের ইউজারদেরকে দেওয়ার জন্য যেগুলো এগুলো হলো ডেটা বিলন তাহলে ডেটা বিলন কয়টা হয় একটা হচ্ছে আনলিমিটেড যত আপনার নেটওয়ার্ক করবে তত বিলন হবে কিন্তু ম্যানেজমেন্ট বিলন কয়টা লাগে তাহলে সুইচে আইপি আমরা একটাই দিই একটা বিলন হবে আর নেটিভ বিলনটা আপাতত পড়াইলাম না আর ভয়েস বিলন কি জিনিস সিসকোতে একটা বিলন আছে শুধু ভয়েস কমিউনিকেশন করার জন্য মানে আইপি ফোন আইপি টেলিফোনি আছে না আইপি টেলিফোনি সার্ভিসটা চালানোর জন্য ভয়েস বিলন ইউজ হয় এটাকে আলাদা করার উদ্দেশ্যটা কি বলা হচ্ছে যে ডাটা বিলনের মধ্যে তো এটাকে ফেলতে পারতো আইপি টেলিফোনিগুলোকে একটা আলাদা নেটওয়ার্ক বা সিসিটিভি তে যেরকম আমরা আলাদা নেটওয়ার্ক করে বিলন করে এটাকেও করতে পারতো কিন্তু ভয়েস বিলনটা কেন এইটা প্রায়োরিটি হচ্ছে যদি 10টা মেসেজ একসাথে আসে ভয়েস বিলনের মেসেজটাকে পিছনে থাকলে পরে আসলে ওরা আগে ঢুকতে দিবে এর জন্য ওর প্রায়োরিটিটা একটু হাই ভিআইপি কারণ হচ্ছে কি ভয়েসের হচ্ছে ডিলেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ব্রাউজিং এ একটু ডিলে হলে এটা টের পাবেন না মিলিসেকেন্ডের ডিলে বা সামান্য যে সেকেন্ডের ডিলেটা টের পাবেন না ভয়েসে মিলিসেকেন্ডের ডিলেটা কি পাবেন টের পাবেন রিয়েল
কথা ভেঙে ভেঙে আসবে। তার জন্য ভয়েস বিলেন কেন বানানো হয়? অন্যান্য বিলেনের ডাটার সাথে ওরও যখন কোনো একটা প্যাকেট সুইচে বা রাউটারে আসবে, প্রথম কাকে আগে যেতে দিবে? ভয়েস বিলেন। আমাদের ট্রাফিক সিগন্যাল হবে। তাই অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সের মতো এবার বুঝুন ভয়েস বিলেন কারণ তো অ্যাম্বুলেন্স আসলে কি করবে? আপনি আমাকে থামায় আগে উড়ে যাওয়ার রাস্তা করে দিচ্ছে, ঠিক না? কারণ ওর প্রায়োরিটি হচ্ছে হাই। ঠিক ভয়েস বিলেনটা হচ্ছে এমন, আমাদের ওই যে আইপি ফোনের জন্য এই বিলেনটা আমাদের সুইচে থাকে, যেটাকে কি দিবে আগে এই প্যাকেটটাকে কি করতে দিবে? পার করতে দিবে। এই যে দেখেন ভয়েসের ডিলে লেস দেন 150 মিলি সেকেন্ড ফ্রম সোর্স টু ডেস্টিনেশন হওয়া লাগে। তাছাড়া ভয়েসের যদি ডিলে 150 মিলি সেকেন্ডের বেশি হয়ে যায় ওই ভয়েস ইয়া করা যায় না। তাহলে দেখেন আমাদের দেশ থেকে ইউএসএ পিন টাইম ছিল কত মনে আছে আপনাদের? 200 কত? কত? 270 এরকম। মানে ওই জায়গার সাথে ভয়েস ঠিক রাখা অনেক কঠিন। কারণ তার যে ম্যাক্সিমাম ডিলে টাইম ওইটাকে পজ করে রাখে, এটা তো 2-4 মিলি সেকেন্ড কম হলেও কি হয় ভয়েসটা ইমপ্রুভ হয়। বুঝতে পারছেন? কারণ ভয়েসের এই মিলি সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট। যার জন্য আপনার অফিসে যদি আইপি টেলিফোনি থাকে অবশ্যই ভয়েস বিলেন অন করে নিতে হবে সুইচে, না হলে কথা কেটে কেটে যাবে বারবার। তাহলে আমরা কয়টা বিলেন শিখলাম? ডিফল্ট বিলেন, ডেটা বিলেন, ম্যানেজমেন্ট বিলেন, ভয়েস বিলেন, তাই তো? হ্যাঁ, এই সুলতান আপনি ল্যাপটপে পড়তেছেন কেন? কয়টা বিলেন শিখছেন বলেন, আপনিই বলেন। কেন ওই দিকে তাকালেন? বললেন তো বিপদে। কোনটা কোনটা কি কি বলেন তো? ওনাকে একটু হেল্প করেন। প্রথমটা কি ছিল যে ডিফল্ট বিলেন, এটা বলেন নাই প্রথমটাই। কনসেন্ট্রেশনটাকে ফোকাসিংটাকে বাড়াইতে হবে। ফোকাসিং কি জিনিস বলেন তো? কেউ ইয়া খেলা দেখছেন? একটা খেলা আছে না, কি যে নাম, শুটিং দেখছেন? শুটিংটা কি জিনিস বলেন তো? তীরের মতো ছুড়ে না, এই যে ট্রেনে যে ছুড়ে তার একটা সার্কেল থাকে এইরকম, এই সার্কেলের ভিতরে করলে 10, এর চেয়ে আর একটু বড় সার্কেলে করলে 9, 8, এইভাবে ডিসটেন্স আপনি সেন্টার থেকে যতটুকু দূরে মারবেন তত কি হবে বলেন তো? পয়েন্ট কমে যায়। ওই যে বাচ্চারা খেলা না যেটাতে কে লাগাইতে পারে এই পয়েন্টটাতে, হ্যাঁ মার্বেল খেলতে ছোটবেলা আগে দিন একটা ছোট্ট একটা ছিদ্র করে দিত, এটার কাছাকাছি কে কত কাছে থাকে ওই আচ্ছা দেখ এই যে শুটিং যে খেলে, মানে কি শুটিংটা ফোকাসিং যত বেশি যায় সে কি করবে একবার পুরো পয়েন্টে যেতে পারে। তাহলে তো বাংলাদেশে একবার কয়েকজনে তুই ইয়া পাইছে, ওই যে স্বর্ণপদক পাইছে পাইছে না? হ্যাঁ, আসিফ একজনের নাম আমরা আমাদের সাধারণ জ্ঞান বইয়ে পাইছিলাম। অনেক বইয়ে যুগ হয়ে গেছে, অনেকে সে অলিম্পিকে নাকি কোথায় কমনওয়েলথে পাইছে। আচ্ছা, তাহলে এই শুটিং এর জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা জিনিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করার একটা জিনিস। মানে কি আপনার ফোকাসিং যত ভালো হবে আপনি ঠিক টু দা পয়েন্ট যে জায়গাতে আপনি যেতে পারবেন। আর ফোকাসিং যত বেশি আপনার ডাটা কমেন্ট বেশি হবে, ভুলের পরিমাণ আপনার বাড়বে। ক্লিয়ার? পড়ার মধ্যেও যত বেশি আপনি ফোকাসিং থাকবে দেখবেন যে আপনি একুরেট যা চাই তাই আপনি লিখতে পারবেন পরীক্ষার মধ্যে। আর যখন আপনার ফোকাসিং কম হবে আপনি যেটা আনসার চাইছেন আপনি জিজ্ঞেস করছেন আপনার নাম কি, আপনি আপনার ইতিহাস সব লিখে দিচ্ছেন, দাদার নাম নানার নাম সব লিখেছেন, শুধু আপনার নামটা না লিখেছেন। কি বলেন? মানে এরকম পরীক্ষাতে আমাদের কোশ্চেনে যা চাই জানি না সব লিখছি কিন্তু মেইন জানতে লিখে নাই, যার কারণে স্যাররা সান্ত্বনার জন্য 2-3 নাম্বার দিয়ে দেয়। কিছু বলেন এত কষ্ট করে লিখছে 10 তাকে 2 দেওয়া লাগে। আর যে এক লাইন ঠিক লিখে ফেলছে ও যদি বাকি হিস্ট্রিটা সব নাও লিখে তাকে মিনিমাম আগে 5-6 দিয়া নেই, কারণ সে তো মেইন জায়গাটা ঠিক রাখছে, ঠিক না? তাহলে আমাদের পড়ার মধ্যে মনে রাখবেন ফোকাসিং যার যত ভালো হবে তার কাছে পড়াটা সহজ লাগবে। আর যার ফোকাসিং এই যে একটু মাউস টিপো
একটু এদিকে কাজ করবো, একটু এটা দেখবো, এটা হচ্ছে বাইপাস ফোকাস। তাহলে কি হয়েছে, একটু কঠিন হয়ে যাবে। ওকে না, মানে কাউকে ইয়া করার জন্য না, মানে এগুলো হচ্ছে আজকের না, এটা সারা জীবনের জন্য আমাদের কাজে লাগবে। যে কোনো পয়েন্টে যখন আমরা একটা ডিসকাশন পয়েন্টে থাকি, একটা খেলার মধ্যেই আপনি যদি একজন ফুল কনসেন্ট্রেটেড হয়, তার খেলা হবে এরকম, আবার একটু পর পর সে খেলার মাঝখানে একটু মোবাইলে কথা বলছে, একটু মোবাইলে ইয়া করতেছে বা অন্য যে কোনো কাজ করতেছে, তাহলে তার কি হবে না, এফিসিয়েন্সিটা একরকম। ঠিক আছে, যে যে কাজ করবেন, খারাপ কাজ করতেছেন ওটার মধ্যে কনসেন্ট্রেটিভ হলে ভালো খারাপ কাজ করতে হবে। একদম তো চুরের ঘটনা, চোর যদি কনসেন্ট্রেশন ভালো না দিয়ে চুরি করে ভাঙিয়ে দেয়, কি বলেন? হ্যাঁ, ভালো করে যদি চুরি করতে না পারে তাহলে তো সে ধরাই খেয়ে। আর কনসেন্ট্রেশন পাওয়ার তখন কেমন দিতে হয়, ফুল সিপিইউ প্রসেসর ইউজ করে, ঠিক না, যেন সে সাকসেসফুল হয় মিশনে। ঠিক আমাদেরও ওইভাবে মিশনে নামতে হবে। হ্যাঁ, আচ্ছা। ডিফল্ট ভিলেন হচ্ছে যেই ভিলেনটা বাই ডিফল্ট বানানো থাকে। নরমালি ওয়ানকে আমরা ডিফল্ট ভিলেন বলি, বাকি চারটাকেও ডিফল্ট ভিলেন বলে কেউ কেউ। তারপরে ডেটা ভিলেন হচ্ছে যেগুলো আমরা আমাদের ইউজারদের জন্য বানাই, বিভিন্ন ডিপার্টমেন্ট করার জন্য, বিভিন্ন সেগমেন্টেশন করার জন্য যেই যে ভিলেনগুলো বানাই, এটা ডেটা। ম্যানেজমেন্ট হচ্ছে সুইচটাতে অ্যাক্সেস করার জন্য যেই ভিলেনটাতে আইপি বসাবো, ওই ভিলেনটাকে বলবো ম্যানেজমেন্ট ভিলেন। তারপরে আর কি, ভয়েস ভিলেন হচ্ছে ভয়েসের জন্য যেটা ইউজ করবো। আর নেটিভটা এখনো বলি নাই, উনি নেটিভটা আবার বলে ফেলছে, খুব ভালো করছে। ও, এটা দেখা যাচ্ছিল কোথাও। আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা একটা নেটওয়ার্ক করতেছি এরকম না, একটা 10 বিলিয়ন, একটা 20 বিলিয়ন, একটা 30, এই যে একটা 10, একটা 20, একটা 30, এরকম না, যে যার যার বিলিয়নের এরা কি এক নেটওয়ার্ক, এরা এইভাবে কমিউনিকেশন করতে পারবে যত দূরেই থাকুক, এক সুইচে থাকুক, মাল্টিপল সুইচে থাকুক, সেম বিলিয়নের এরা কি করতে পারে, কমিউনিকেশন করতে পারে। আচ্ছা, এবার শিখবো আমরা অ্যাক্সেস বিলেন আর ট্রাঙ্ক। অ্যাক্সেস পোর্ট আর ট্রাঙ্ক পোর্ট কি জিনিস, গত ক্লাসে আমরা নামগুলা দেখেছিলাম, কাজ করি নাই। কি পোর্ট দেখবো, অ্যাক্সেস পোর্ট আর ট্রাঙ্ক পোর্ট কি জিনিস। ফিগারটা কই, এই যে এটা, এটাই তো আমাদেরটার সাথে মিল কিছুটা না, এটা না, এইটা। এই যে একটা 10 বিলিয়ন, একটা 20, একটা 30, আমাদের এরকম ছিল না? 10, 20, 30 আমাদের ফিগারটা এরকমই ছিল, গত ক্লাসে ডিজাইন করলাম। যারা যারা করছেন আমাদের পিসি তো আছে, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন দেখেন এই পোর্টটাতে কোন বিলিয়ন অ্যাসাইন করবেন বলেন তো, আবু সাইদ আপনি বলেন। ওই দেখছেন উনি আমাকে বলে, আমি জিজ্ঞেস করতেছি এই পোর্টটাতে কত বিলিয়ন অ্যাসাইন করবে, বলে স্যার 7 বিলিয়ন অ্যাসাইন করবে। কনসেন্ট্রেশন কি হবে না, তো দা পয়েন্ট হয় নাই। কোন পোর্টটাতে বলছি উনি এটাই দেখেন, কোন পোর্টটাতে, এই যে এর জন্য কনসেন্ট্রেশন আরো বাড়ান, যাকে যেখানে ধরবো ওই জায়গাটাই রাইট আনসারে আসবে। এই যে এই পোর্টে কত বিলিয়ন অ্যাসাইন করা লাগবে, ও দেখা যাচ্ছে না, সরি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে এটা দেখতে হলে একটা কাজ করতে হয়। এই তো ঠিক আছে, তাহলে এবার আসছে। হ্যাঁ, এই পোর্টটাতে কোন বিলিয়ন অ্যাসাইন করবে, তাহলে আপনারা এতক্ষণ ধরে আমি যে কারসার করাচ্ছি দেখেনি না, কিছু বলেন না, দেখছেন আপনাদের কনসেন্ট্রেশন নাই, থাকলে তো আরো আগে ধরতেন, কিছু তো তোমরা দেখি না হাত ঘুরাইলে। কি বলেন, এই আপনার নাম তো আবারও ভুলে গেলাম, ওয়াসিক। এ সবাইকে ওনার বাড়িতে দাওয়াত দিয়ে দিয়েছে, আপনারা যায়েন। এ বিপদে পড়ে গেল কিনা। আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম, এই পোর্টটাতে কত বিলিয়ন অ্যাসাইন করবেন, এই যে এই জায়গায় লেখা আছে না 30 বিলিয়ন দিব, তাহলে এটাতে কি 30 বিলিয়ন আমরা অ্যাসাইন করে দিব, ঠিক না, ইন্টারফেসে ঢুকে 30 বিলিয়ন করবো। আর এটাতে কত করব, 30, এটাতে কত, এই 6 কে করতেছে, এই কনসেন্ট্রেশন গ্যাপ আছে ওনারও, ভুল করা যাবে না, ভুলেও ভুল করা যাবে না। উনি ভুলে সুইচ পোর্টেরটা বলতেছে, এটা তো ভুলে বলছেন, তার জন্য কনসেন্ট্রেশন ঠিক হয়ে দেখবেন, ভুলেও ভুল করবেন না। আচ্ছা, এটাতে কত করবেন, কই আর কার কাছে এটা, ঠিক আছে, 10 বিলিয়ন। এবার এটাতে কত করবেন,
লাগলো তো ভেজাল, এটা তো কেউ বলতেছেন না, কনসেন্ট্রেশন কারণই নাই। এই বলে ম্যানেজমেন্ট করবে, ম্যানেজমেন্ট দিয়ে কি আর হবে এক জায়গায়? ম্যানেজমেন্ট দিয়ে সুইচে আইপি সুইচে অ্যাক্সেস করা ডেটা বিলেন গোটাল স্যার। তারপরে আর কি আপনার কই আপনারা কি কক্সবাজার সবাই যাবে এই ভয় আর কথাই বলেন না, তাই চুপচাপ থাকে আর বললে যদি চলে যায়। হ্যাঁ কি বলেন স্যার? এই আপনি ডেটা বিলেন গোটা বলছেন, আপনি কি চুপচাপ আপনি বলছেন ম্যানেজমেন্ট এই সবাই না পারলে জবাব দিতে দিতে হবে। জি স্যার। বলেন তো কোনটা এই উনিও তো একবার ছক্কা মারা বোল্ড আউট হয়ে গেল। নেটিভ বিলেন কেন? ট্রান করবো তাহলে তো নেটিভ দিন না এই জায়গায় লাগবে আমার সবগুলো বিলেন, না হলে কি যদি আমি শুধু নেটিভ বিলেন দিই, নেটিভ বিলেন মানে হচ্ছে কি ওয়ান বা এরকম কিছু একটা, স্যার ট্রান করলে তো রান করলে সব বিলেন আসার রাস্তা করতে হবে। দেখেন এই পোর্টটা দিয়ে আপনার কোন বিলেনের ডাটা যাবে, যে 10 এর মেসেজ যখন 10 এ যাবে তখন এই পোর্টটাতে 10 এর বিলেন লাগবে, আবার 20 এর মেসেজ যখন 20 এ যাবে তখন এই পোর্টটাতে কত লাগবে, 20 লাগবে। 30 এর মেসেজ যখন 30 এ যাবে এপিসি তে তখন এই পোর্টটা 30 কে চিনতে পারতে হবে, তাহলে এটাতে কত বিলিয়ন লাগবে? হ্যাঁ 10 20 30 তিনটাই কেউই পারবে না, ঠিক তো উনি তো পারা দরকার ছিল, উনিও মানে দিল বলটা পেয়ে গেল ভাবছিল উনি বুঝাচ্ছে অনেকে দিলে তো ভেজাল করবে। বুঝছেন ডেটা বিলিয়ন যেটা বলছেন এটাই, কিন্তু একুরেট আনসারটা না, তিনটা বিলিয়ন লাগবে, কারণ এদিক দিয়ে আমার সব মেসেজ যেতে পারতে হবে, তিনটা ডাটা আছে একুরেট আনসারটা ছিল এই জায়গায়, আমার 3 বিলিয়ন থাকতে হবে এই জায়গায়। এখন 3 বিলিয়নকে আমরা কোনো সুইচ বোর্ডে অ্যাসাইন করতে শিখছি কত পাশে, তার মানে আমরা পারি না, ঠিক না? কিন্তু লাগবে এটাই, এছাড়া চলবে? যদি 10 অ্যাসাইন করে দিই 10 এর মেসেজগুলো পাস হবে, 20 এর গুলো সে পাস করবে না। তাহলে যেই পোর্টগুলোতে বেশি বিলিয়ন অ্যাসাইন করতে হয় এই পোর্টগুলোকে কি বলে? ট্রান। ট্রান। আর যে পোর্টগুলোতে একটা বিলিয়ন অ্যাসাইন করতে এগুলোকে বলে অ্যাক্সেস পোর্ট। কি পোর্ট? অ্যাক্সেস পোর্ট। গত ক্লাসে শুধু আমরা অ্যাক্সেস পোর্টের কাজ শিখছি, প্রত্যেকটাতে একটা একটা বিলিয়ন অ্যাসাইন করছিলাম, তার জন্য ওইগুলোকে আমরা বলতাম কি অ্যাক্সেস পোর্ট। আর যে পোর্টগুলোতে সব বিলিয়নের ডাটা পাস করতে হয় এটাকে কি বলে? ট্রান পোর্ট। একটু দেখাই, এখানে আমাদের রুমের মধ্যে एग्जांपल দিচ্ছি, এই দরজাটা দিয়ে শুধু কোন রুমে আমরা অ্যাক্সেস করি? এই রুমে না, কিন্তু সার্ভার যে দরজাটা আছে এটা দিয়ে সব রুমে অ্যাক্সেস করি, তাহলে ওটা হলো ট্রান কেন, যেটাতে সবার অ্যাক্সেস পায়, সবার অ্যাক্সেস থাকা লাগে। বোঝা গেল? ট্রান কোড হলো কি? ট্রান রুট বলি না, গ্র্যান্ড ট্রান রুট আগের দিনে ছিল, যেটা কি করছে বিভিন্ন জায়গায় কানেক্টিং করছে। ঢাকা চিটাগাং রুটটাকে আগে কি বলতো? গ্র্যান্ড ট্রান রুট। কে দেখুন আগে ছিল সমাজ ব্যাপার না তো, হ্যাঁ শায়েস্তা খান ভাই এই যে এই সময়ের আমলে এই রুটগুলো বা তাহলে গ্র্যান্ড ট্রাঙ্ক রুট কেন বলতো? কারণ সব এলাকার রুট আয়া এটার সাথে সংযুক্ত হয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারতেছেন বাংলাদেশে। বুঝা গেল? না এই যে ট্রাঙ্ক রুট হবে কোনটা কোনটা, এটা হবে শুধু, আর কোনটা হবে বলেন তো কেউ? আর কোনটা হবে? এটাতে কত লাগবে? সেটা তো সবগুলো লাগবে, এটা ট্রাঙ্ক করা লাগবে। অর্থাৎ যেই পোর্টে মাল্টি বিলিয়নের ডাটা পাস করতে হয় এই পোর্টগুলোকে আমরা বলি ট্রাঙ্ক পোর্ট। আর অ্যাক্সেস পোর্ট বলি যেই বিলিয়নে যেই পোর্ট দিয়ে শুধু একটা বিলিয়নের ডাটা পাস করতে হয়। কি বলেন চিটাগাং পর্যন্ত আপনাদের যে রাস্তাটা, এটা দিয়ে কি কোন জেলার গাড়ি যেতে হয়? সব জেলায়, আপনাদের যে এলাকার যতগুলো জেলা আছে। কিন্তু যেটা কক্সবাজারের রুটে ঢুকে গেছে ওটা কার জন্য? শুধু শুধু কক্সবাজারের জন্য। বান্দরবানের রুটটা পার হয়ে গেল মনে করেন, তাহলে কার হয়ে গেছে? একমাত্র কক্সবাজারের গাড়িগুলো শুধু ওই জায়গায় যাচ্ছে। না ট্রাঙ্ক কোনটা আর অ্যাক্সেস কোনটা একটু বলে দিচ্ছি। সবসময় এন্ড ইউজারের দিকে যেগুলো যাবে এগুলো হবে অ্যাক্সেস পোর্ট, আর সুইচ টু সুইচ যেগুলো হবে এগুলো সবসময় ট্রাঙ্ক পোর্ট। হ্যাঁ দুই সুইচ, কারণ এই সুইচের হচ্ছে এত নাম্বার পোর্টটা 11টা, না সরি এটা মনে হয় ফার্স্ট এখানে 0/1 এটাকে ট্রাঙ্ক করবেন, আবার এই সুইচের হচ্ছে এই পোর্টটাতে দুটো ট্রাঙ্ক করবেন, কারণ একটা পোর্টে দুই মাথা দিয়ে খুঁজে ঠিক আছে। Yes. তাহলে আমরা নতুন জিনিস শেখার মধ্যে এটাই শিখছি কি ট্রাঙ্ক কি জিনিস আর অ্যাক্সেস মোড কোনটা। পোর্টের মধ্যে দুইটা মোড আছে, মানে ঘুমায় যাচ্ছে
থেকে আমি কি এটাতে একটা 10 একটা তো 10 এর ডাটা পাস করি তাই না 10 99 তাহলে বোঝা গেল আমরা আরেকটা জিনিস শিখলাম ল্যাব করব পরে একটু থিওরি পড়ে ফেলতেছি আগে যাচ্ছি এবার এই নেটওয়ার্কটা একটা एग्जांपल যেটা কিনা কোনো বিলিয়ন করে নাই সবটা একটা নেটওয়ার্কে রাখছে এতক্ষণ ছিল না বাম পাশের এক একটা পিসি এক একটা বিলিয়ন এটা 10 এটা 20 এটা 30 ঠিক আছে না এবার কি করছে বলে যে না আমি বিলিয়ন ছাড়া একটু দেখাচ্ছি বিলিয়ন ছাড়া সবটা আমার অফিসে এক নেটওয়ার্কে থাকবে এটার মধ্যে কি ক্ষতি এটা বোঝানোর জন্য এই স্ট্যাকটা নিয়ে আসছে এটা অলরেডি আমরা ডিসকাস করেছিলাম কি ক্ষতি হয় যদি আমরা অফিসে বিলিয়ন না করি ঠিক না এখন এই জায়গাটা একটু দেখাচ্ছি without billions all devices connected to the two switches will receive all unicast multicast and broadcast traffic মানে কি দেখেন এই পিসিটা একটা ব্রডকাস্ট চালালে এটা কারা পাচ্ছে না এখানে সরি এখানে বিলিয়ন না করে দুইটা নেটওয়ার্ক না একটাই তো নেটওয়ার্ক এই যে 40 দেখেন এতটুকু বিট 24 বিট নেটওয়ার্কে মানে কি এই তিনটা করে দেখেন সবার সেই কারণ কি আর সবাই কোন নেটওয়ার্ক আছে একটা নেটওয়ার্কে আছে এখন যে কোনো একটা পিসি ব্রডকাস্ট করলে এটা কে পাবে সবাই পাবে। একটা পিসি যদি কোনো ব্রডকাস্ট করে এটা সবাই পাবে এই যে পিসি 1 নিচে একটা লাইন লেখছে একটু পড়ে শোনা পড়েন এই আগে পড়েন না PC wants send out a local layer to broadcast the switches forward the broadcast trend out all available ports. ভালো করে বুঝেন পিসি 1 একটা ব্রডকাস্ট পাঠাইছে যে কোনো ব্রডকাস্ট পাঠালে এই জায়গায় এসে ঢুকবে না এই জায়গায় এসে এটা ঢুকে কত দিকে যাবে এদিকে 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 আবার এখানে এসে কোন দিকে যাবে এদিকে এখানে এসে কোন দিকে যাবে এদিকে 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 বুঝা গেল তাহলে কি এটা একটা ফ্ল্যাট নেটওয়ার্কে লেভেলে একটা পিসি কোনো ব্রডকাস্ট পাঠালে এটা কে কে পাবে সারা নেটওয়ার্কে যতগুলা পিসি আছে সবাই আর যদি বিলিয়ন করে নিয়ে যাও ও যদি 10 বিলিয়নের হইতো ও যদি একটা চিৎকার বা ব্রডকাস্ট করতো শুধু এটা এদিকে আসতো আচ্ছা দেখতো 10 বিলিয়নের ডাটা কোন দিকে যাওয়া যায় এদিকে যাওয়া যায় না এটা 20 এটা 30 এই দুটাতে ব্রডকাস্টে কিছু যাবে না এটা দিয়ে যাওয়া যায় এটা কিন্তু টাং যেটাতে 10 20 30 তিনটাই যেতে পারে তাহলে এদিকে যাবে মেসেজটা আবার এদিকেও টাং এদিকেও দেখো 10 যাওয়া যায় এদিকেও যাবে আবার এখানে এসে দেখবে শুধু এটা 10 তাহলে এটাতে শুধু পাঠিয়ে দিবে অর্থাৎ তার নিজের নেটওয়ার্কে যারা থাকবে ওরা শুধু ব্রডকাস্টার পাবে এটা আমরা শুরুতে ডিসপ্লে করেছিলাম এখন আছে গ্রাফিক্যালি একটু দেখা যায় তাহলে বিলিয়ন করলে স্মার্ট হচ্ছে না নেটওয়ার্কটা এফিসিয়েন্সি বাড়ছে না নেটওয়ার্কে কনসেপ্ট আস্তে আস্তে বাড়তেছে তো মানে হলো গিয়ে ওইটা হলো গিয়ে যে একটা সিগন্যালের কথা বলা হয় দেখা যাচ্ছে যে যদি ওইটা মানে সিগন্যাল যদি না দেওয়া হয় হ্যাঁ আমরা যদি মিডিয়াম না করি বা ট্রান্সমিট না করি তাহলে সব গাড়ি হলো গিয়ে একসাথে যাওয়ার চেষ্টা করবে সবাই হ্যাঁ আর যখন সিগন্যাল করে দিচ্ছি মিডিয়াম করে দিচ্ছি সে তার পাতানো শুরু যাচ্ছে ট্রাফিক কন্ট্রোল হতো খুব ভালো একটা एग्जांपल দিয়েছে যার জন্য বুঝতে সুবিধা একটা সেট করে নিলে কনসেপ্টটা মানে তৈরি হয়ে যায় তাহলে কি বলবো ট্রাফিক সিগন্যালের মতো যেটা বলবো একটা রোডে 4-5টা রোড আছে জাংশন পয়েন্ট 7 রাস্তা দেখো 7 রাস্তা কেন এটার মধ্যে বলতো মনে হয় 7টা রোড আছে এক জায়গায় 7টা রোড দিতে মানে কত বাজার ঠিক না 4টা রোডে রাখা গরম হয়ে যায় ঠিক না এর মধ্যে 7টা বেঞ্চি এর জন্য এটার নাম 7 রাস্তা কারণ যদি ওই জায়গায় যদি কোনো সিগন্যাল না মেনটেন করতো সবাই যদি যাইতে শুরু করতো তাহলে এমন কেন্দ্র রাখতো সারাদিন আর কেউ কোনো দিকে যেতে পারবো না সবার সামনে মুখের সামনে গাড়ি হয়ে যাবে কি বলেন আর সিগন্যাল থাকার কারণে কি হচ্ছে যার যার পথ ধরে ধরে শেষ হয়ে যাচ্ছে ঠিক বিলিয়ন গুলো যার যার বিলিয়নের ডাটা তার বিলিয়নে ঘুরতেছে সবাই কি ইন্টারাক্ট করছে না এই যে আমাদের ক্লাসটাও সেই एग्जांपल আমরা এত জোরে জোরে কথা বলছি অথচ ওনারা ইন্টারাক্ট করছে না ওনারাও ওনাদের ক্লাসে এখানে এইভাবে কথা বলতেছে আমরা কি ভাবছি না ইন্টারাক্ট করছি না যদি এটা দুইটা এই পার্টিশনটা শুধু না থাকতো দুইটার মধ্যে তাহলে কি হয়ে যেত বারবার গিয়ে বলতাম ঠিকটা আসতে পারে আর ওনারা আমাদেরকে একজন আরেকটা আসতে পারে এইটাই তাহলে বিলিয়ন করা মানে আমার নেটওয়ার্কটা কি হওয়া এফিসিয়েন্ট নেটওয়ার্ক হওয়া আমি যত জায়গায় নেটওয়ার্কিং করছি সব জায়গায় এরকম বিলিয়ন করে সেপারেট করে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি আমাদের এই সিসকো ডিভাইস কিনতে পারে না ছোট ছোট অফিসগুলো তারা সিসকো কিনতে পারে না একটা রুমের অফিস
এই যে আমাদের সিএসএ এরা কেন সিসকি কিনবে, এদের তো এটার সাথে নেটওয়ার্কের সাথে বিজনেসের এত কোনো রিলেশন নেই, কি বলে একটা সফটওয়্যার ফার্ম, এদের কিনা এত শুধু কোন রকম ইন্টারনেটটা থাকতে চায়। তখন আমরা কি করছি, তখনও ভিলেন করে না, কিন্তু নেটওয়ার্ক আলাদা করছি আমরা, ভয়েস এর জন্য আলাদা সুইচ দিয়ে আলাদা নেটওয়ার্ক, আর ইন্টারনেট ওলাদের জন্য ইন্টারনেটের জন্য আলাদা নেটওয়ার্ক, মানে সুইচ আলাদা করে দিচ্ছি, তাও তো নেটওয়ার্ক আলাদা হয়েছে, আইপি ব্লক আলাদা করে দিচ্ছি, তাহলে তো এর সাথে চিৎকার করতে পারবো না। তাহলে এটা হলো আপনার ইন্টেলিজেন্সি। ওকে, তাহলে ভিলেন একটা আইএসপির মধ্যে কি ওই সেটআপের মধ্যে সমস্ত কিছু সিসকো ডিভাইস আইএসপি তে ভালো আইএসপি যারা এরা সিসকো আর জুনিফার ছাড়া ইউজ করে না, সিসকো বলতে কি এই যে সিসকো ডিভাইসেস ইউজ করে, রাউটার সুইচ তারপর দুইটাই নাকি আরো অনেক কিছু আছে। এগুলাই, আর ওএলটি ফাইবারের জন্য ওএলটি আছে, ওইগুলো আমাদের বাড়িতে নাই, তার জন্য আমরা শিখি না। ওএলটি দিয়ে ফাইবার নেটওয়ার্কটা ম্যানেজ করে, ওইগুলা অন্য ভেন্ডরের ডিভাইস। আচ্ছা, এই যে আবার বিলেন হলে কি হচ্ছে, এই যে ট্রাঙ্ক কি জিনিস চিনাচ্ছে, দেখছেন তো এই ইন্টারফেসটা, আর এটা কি কোন বিলেনের ডাটা ক্যারি করতে হয়, সব বিলেনের, যার কারণে এইগুলোকে আমরা কি পোর্ট বলি, আচ্ছা এখন ট্রাঙ্ক পোর্টে যখন যায়, খেয়াল করিয়েন একটা মেসেজ যখন ট্রাঙ্ক পোর্টে যায়, তার একটা ইনফরমেশন নিয়ে যাইতে হয়, এটা হলো সে কত বিলিয়নের মেসেজ, মেসেজগুলো যে যাবে না, প্রত্যেকটা মেসেজের মধ্যে একটা ট্যাগ রাখতে হয় ঢোকার সময়, ট্রাঙ্ক পোর্টে ঢোকার সময়। যারা ইস্তেমায় যায় বা হজে যায়, এরা কি করে, বা ট্যুরে যায়, এদের একটা সিস্টেম কি জানেন, এক কালারের একটা ড্রেস পরে, ট্যুরের জন্য এক কালারের গেঞ্জি পরে, কেন জানেন, লাভটা কি হয়, বুঝে গেছে, ট্যুরের জায়গায় কক্সবাজার গিয়ে দেখলেন ক্রাউড হয়ে গেছে, হাজার হাজার মানুষের, আপনার লোকটা একটু দূর দিয়ে দিয়েছে, এক কালারের যে আছে, এখন ওই যে যেখানে মাল্টিপল বিলিয়নের মিক্স, এই ট্রান্সপোর্ট গুলাতে ওরটাও যাচ্ছে ওরটাও যাচ্ছে, যখন ঢুকবে যে যে বিলিয়নের ও একটা ট্যাগ নিয়ে যাবে, আমি 10 বিলিয়নের মেসেজ, মানে বিলিয়ন আইডিটা ট্যাগিং করে যেতে হবে, কিন্তু নেটিভ মানে অ্যাক্সেস মোডে কোনো কি লাগে না, আইডি নিয়ে যেতে না, কারণ যাই তো শুধু একটা ভিতরে, কি বলেন, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সপোর্টে যাওয়ার সময় একটা নতুন শব্দ অ্যাড করলাম, এটাতে কি করে, যে কোনো বিলিয়নের ডাটা যায়, সাথে কি নিতে হয়, ট্যাগ নিতে হয়, ট্যাগ মানে হলো ওই বিলিয়নের আইডি। আচ্ছা, এই যে বিলিয়ন আইডি, বিলিয়ন আইডি মানে কি, বিলিয়ন নাম্বার যেটা 10 বিলিয়নের 10 হচ্ছে ওই বিলিয়নের আইডি। এবার হলো নেটিভ বিলিয়ন কি, অনেকে তো নেটিভ বিলিয়ন বলতেছে না, আসলে আমি পড়াই নাই, উনি বলছেন নেটিভ বিলিয়ন, বলেন দেখেন নেটিভ বিলিয়ন কি জিনিস, বলছেন কেন বললেন ভিতরে, এবার কি তো বলেন, আপনি বলছিলেন দু জায়গায় নেটিভ বিলিয়ন এর জায়গায় দাঁড়া করে দিয়েছিলেন, তারপরে বলছিলেন নেটিভ বিলিয়ন কিছু দিলেন, মানে নেটিভ কেন বললেন, এটা কি জিনিস, আপনার আইডিয়াই বলেন, কিছু মনে হয় কিছু বোঝা যাচ্ছে, হুম হুম, এই তীর্থ আপনি বলে দেন, আপনি তো পারেননি, এই দেখছেন, তাহলে তো আপনার পারফরমেন্স খুব খারাপ, কোর্স শেষ, পারবেন না, তাহলে তো কোর্সটা ভালো করে করেন নাই, ফোকাসিংটা ভালো ছিল না আপনার, প্রত্যেকটা শব্দ আমাদের জানা লাগবে, এগুলো ভাইবা তো ধরবে, নেটিভ বিলিয়ন কি, এটা তো ভেরি ইম্পর্টেন্ট। আমার কথা ছিল কয়টা, একটা হলো ভাইবাতে ডাক পাই না আমরা, দুই নম্বর হলো ডাক পাওয়ার পরে আমাকে নেন, বুঝিয়ে এরপরে এগুলো স্কেলিং করা লাগবে, ভাইবাতে ডাক পাই না, অ্যাপ্লাই করতে আমাকে ডাকে না, এটা একটা প্রবলেম না, আবার ডাকলো, ডাকার পরেও আমারটা হয় না, এটাও তো একটা প্রবলেম, দুটো কি সমান প্রবলেম না, দুটোই সমান প্রবলেম। এখন এই স্কেলিং আউটটা কিভাবে করতে হয়, কি বলছিলাম, সিভিতে যে জিনিসগুলো দিব, এই জিনিসটা যেন আমাকে না আটকে দেবে, তাহলে কি আমার বিশ্বস্ততা তার মধ্যে থাকবে না, সেদিন যদি আমি পারি না লিখে দিচ্ছি, ব্যাপারটা বুঝি, আমার সিভি গুলো কিন্তু আমার বসে, এটা আজকে থেকে জানতেই বুঝি, সিভিতে যা থাকে ফ্রেশারদের জন্য বিশেষ করে, এদের কি কোশ্চেন করবে সিভি থেকে, আপনি এটা যেটা জানেন, এটা কেমন জানেন, একটু আওড়া দিতে গায়ে গায়ে দেখতে, আপনি কি আসলে স্বচ্ছ কিনা,
সিভিতে কিছু নাই, কোনো কিছু জানে না, থাক। অর্থাৎ সিভিতে না দিলে বিপদ, দিয়েও বিপদ। না দিলে তো আপনাকে ডাকবেই না। ওনার সিভি দেখে তো বোঝা যাচ্ছে উনি মনে হয় আমাদের কাজ করতে পারবে না। ওনাকে দেখে ভাববে যার তত্ত্বটা আমাদের কাজের সাথে মিল, ওনাকে ডাকি। এক নাম্বার, তাহলে ডাক পাইতে হলে সিভিটা থাকলে সুন্দর। কথাটা ক্লিয়ার? 2 নাম্বার, ডাক পাওয়ার পর পারফরম্যান্স ভালো করতে হলে সিভিতে যে কথা দিলাম ওইগুলোকে কি করে দিব? স্বচ্ছ ধারণা, আমাকে যেভাবে জিজ্ঞেস করবো আমি এটা প্রেজেন্ট করতে পারবো। এরপরে অ্যাডভান্সে চলে গেলে আমার সীমানা পেলে আমি ওইটা জানি। এটা বললে আপনাকে চাকরি থেকে বাদ করতে পারবে না, কারণ আপনার যতটুকু জানা ততটুকু আপনি বলে দিয়েছেন, বুঝলেন না? তাহলে এই পয়েন্টটা আসতে হবে। নেটিভ বিলেন কি জিনিস? ট্রান্সপোর্টে আমি একটু আগে বলছিলাম যে এই যেগুলো ট্রান্সপোর্ট এগুলোতে কি নিয়ে যেতে হয়? বিলেন আইডি নিয়ে ঘুরতে হয়। এই এই যে ফোকাসিং জিরো করে দিচ্ছি, মোবাইল দেখতেছি। কিন্তু আমি তো একটা ইম্পর্টেন্ট কথা, নেটিভ বিলেন কি বলে বলতেছি শুনেন। তাহলে কি বলতেছিলাম? ট্রান্সপোর্ট একটু আগে কি বলছিলাম, উনি যেটা বলছে এটাই ছিল আনসারটা অনেকটা, মানে দেখে দেখে বললে কাছাকাছি ছিল। আচ্ছা, নেটিভ বিলেন কি? ট্রান্সপোর্ট একটু আগে বলছিলাম কি বিলেন কি নিয়ে যেতে হয়? আইডি নিয়ে যেতে হয় প্যাকেটে, ফ্রেমে। প্রত্যেকটা ফ্রেম তার সাথে কি নেয়? সে কত বিলিয়নের মেসেজ একটা ট্যাগ নিয়ে যাইতেছে, স্টিকার লাগানো আছে। কিন্তু নেটিভ বিলেন হচ্ছে ওই বিলেনটা যেখানে ট্রান্সপোর্টে যাইতে তার কি লাগানো, আইডি নিয়ে করতে হয় না। এক্সাম্পল হলো আপনার ইউনিভার্সিটিতে আইডি কার্ড ছাড়া হলে সিকিউরিটি রাখতে দিবে গেটে, কিন্তু বিসি স্যার যাইতেছে উনি আইডি কার্ড করেন, ওনারা আটকে সিকিউরিটি 2-3 বার সালাম দেওয়ার জন্য আইডি কার্ড থাকে না। ওনারও কিন্তু আইডি কার্ড আছে, ওনার জন্য সেম রুল, আইডি কার্ড ছাড়া ইজ নট অ্যালাউড। ওই রুলের মধ্যে উনিও আছে, কিন্তু ওনাকে কি কি বলে সিকিউরিটি আটকাতে পারবে? এই যে স্যার আগে আইডি কার্ড করেন এরপর ঢুকবে। যদিও এটা হচ্ছে রুল, বিদেশে হলে এটাই হয়। পিএনের জন্য যে রুল, টপ ম্যানেজমেন্টের জন্য সেম রুল। বিদেশে হচ্ছে সিস্টেম, বুঝা গেল? আমাদের দেশে হচ্ছে প্রাইভেট, হচ্ছে পার্সোনাল। আচ্ছা, তাহলে কি নেটিভ বিলেন হচ্ছে ওই বিলেনটা যে বিলেনটা ট্রান্সপোর্টে যাইতে গেল তার কোনো আইডি দিতে হয় না, সে হচ্ছে ভিআইপি। বুঝা গেল? ট্রান্সপোর্টের মধ্যে সে হলো একটা ভিআইপি বিলেন, যার কিনা আইডি নিয়ে দিতে হয় না, এমনি সে দিতে হয়। বুঝা গেল? কারণ এটা কখন রাখি? ট্রান্সপোর্টের মধ্যে আমরা একটা বিলেন কি, সরি একটা বিলেন কি নেটিভ রাখি, যেটা ডাটা প্রাইভেট বেশি। এটা সব বাই ডিফল্ট সব সুইচে বিলেন ওয়ানটা হচ্ছে নেটিভ বিলেন। তাহলে আবার এটা বলছিলাম আপনাদের ক্লিয়ার করি, কিন্তু আমি প্রত্যেক ক্লাসে প্রত্যেকটা টপিক কি ক্লিয়ার করার চেষ্টা করি। আর এটা কোশ্চেন হবে যদি ভালো জায়গায় ব্যাখ্যা দিতে চাই। হোয়াট ইজ নেটিভ বিলেন? নেটিভ বিলেন হচ্ছে ট্রান্সপোর্টের মধ্যে আমরা মাল্টিপল বিলেন অ্যালাউ করি, এর মধ্যে প্রত্যেকটা বিলেন যার যার আইডি নিয়ে কি করতে হয়? পাস নিতে হয়, মেসেজ পাস করে। কিন্তু নেটিভ বিলেন হলো ট্রান্সপোর্টের ওই বিলেন যে বিলেন আইডি ছাড়াও পাস নিতে হয়। এবার দেখেন তো কোরআন তো এইগুলোতে কি লেখছে, এই যে টিপি ট্যাগিং। ট্যাগিং মানে ওই যে আইডিটা নিয়ে যাওয়া, স্টিকারটা লাগায় যাওয়া প্রত্যেকটা ফ্রেমের মধ্যে। ট্যাগিং ইজ টিপিক্যালি ডান অন অল ভিলেন্স। সব ভিলেনের জন্য ট্যাগিং থাকতে হয় ট্রান্সপোর্টে। The use of native villain was designed for legacy use, like the hub in the example. Unless changed, villain 1 is the native villain. By default, villain 1 is native villain. Both ends of the trunk link must be configured with the same native villain. 2% ট্রান্সপোর্টে নেটিভ বিলেন একটাই হওয়া লাগবে। তারপরে each trunk is configured separately so it is possible to have different native villains on another. তাহলে কি বলতেছিলাম, ট্রান্সপোর্টে নেটিভ বিলেনটা হচ্ছে এখানে এই কথাটা খুব একটা মার্কিং করে না। নেটিভ বিলেন কোন বিলেনটাকে বলছে? যে বিলেনটা উইদাউট ট্যাগিং এ ট্রান্সপোর্ট দিয়ে পাস হতে পারে। ক্লিয়ার না? পারবেন সোজা, বড় কিছু কঠিন না। ট্রান্সপোর্ট দিয়ে সব বিলেন যায়, সবার একটা আইডি না নিলে ও কিন্তু সেপারেট করতে পারবে না সে কোন নেটওয়ার্ক। শুধু নেটিভ বিলেনের কি লাগে না, আইডিটা নিয়ে যেতে হবে। শেষ। তাহলে আমরা বিলেন কত প্রকার এবার সবই শিখে গেছি। প্রকার না আসলে বিলেনের টাইপস, এটা বলা যায় না যে আপনার ইয়ার মতো কি যে বলে প্রকার ভেদের মতো বলা যায়। এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রকার আছে এর মধ্যে এইগুলো, ঠিক আছে? কি কি ডেটা বিলেন হচ্ছে যেটা আমাদের দরকার, ম্যানেজমেন্ট বিলেন হচ্ছে যেটা সুইচটাতে ঢোকার জন্য দরকার,
ভয়েস বিলেন হচ্ছে যদি আইপি ফোন আপনার নেটওয়ার্কে থাকে এইগুলোর জন্য দরকার। সব কোম্পানিতে আইপি ফোন নাই, আমাদের সিএসএর আইপি ফোন আছে কেন? তাহলে আমার ভয়েস বিলেনের চিন্তাও নাই। ক্যামেরার জন্য তো নর্মাল ডাটা বিলেন, একটা ক্যামেরার বিলেন দিয়ে দিন, ডাটা বিলেনের মধ্যে বিলেন কত। ঠিক আছে, কয়টা গেল? ডেটা ম্যানেজমেন্ট ভয়েস তিনটা। আরেকটা ছিল কি ডিফল্ট। ডিফল্ট তো বাই ডিফল্ট যেটা ওয়ান যেগুলো আছে এটা ডিফল্ট। আরেকটা শিখলাম নেটিভ বিলেন, যেটা ট্রাঙ্ক কোড দিয়ে ট্যাগ ছাড়া দিতে পারে। না পারার মতো খুব কঠিন না, তাহলে তো ইনশাআল্লাহ শেষ। অ্যাক্সেস বিলেন কি ট্যাগ করতে হয়? অ্যাক্সেস পোর্ট কোনগুলা? যেই পোর্ট দিয়ে একটা মাত্র বিলেন, যে এটা ট্যাগিং দিয়ে কি করবেন? ও তো একাই, আপনার বাসায় ঢুকবেন আপনি, পরিচিত হওয়া লাগবে না। সিকিউরিটি যদি বাড়িওয়ালারা জিজ্ঞেস করে আপনি কার বাসায় যাবেন, সিকিউরিটির চাকরি দিছে বাড়িওয়ালা, ওরা কি জিজ্ঞেস করবে? ও তো অ্যাক্সেস, শুধু যেই পোর্টগুলোতে ট্রাঙ্ক মাল্টিপল যায় ওই জায়গায় কি করতে হইব? ওই যে ট্যাগিং নিয়ে নিয়ে যেতে হইব, ঠিক না? অ্যাক্সেস পোর্টে কোনো ট্যাগিং লাগবে না, বুঝছেন না? শেষ তো, আর কোনো কনসেপ্ট না বিলেনের। এরপরে বিলেন কনফিগারেশনে চলে যাবো, যেটা আমরা গত ক্লাসে করে ফেলছি। এখন আবার কনফিগারেশন নতুন করে শিখবো। বিলেন সম্পর্কে আরো ধারণা পাওয়ার কথা আমাদের, আমরা একটু মাস্টার হইতেছি না আস্তে আস্তে। হ্যাঁ, কি বলেন? আচ্ছা, একটু রেস্ট দিলাম। ঠান্ডা লাগবে না তো আপনাদের? একটু 25 করে দিচ্ছি, 25 করছে স্বাভাবিক কথা, বেশি শীত না। একটু রেস্ট, লাইট জ্বালাই দিন। নামাজের আবার সময় হয়ে গেছে কিনা? এই তো দেখছেন, আপনি তাহলে কি কাজটা করলেন এসে? আপনি এটা খেয়াল করবেন না, আমরা তো পড়ানোর মোডে আছি, যার কারণে টাইমটা খেয়াল করেন। যাক, তাহলে ভালো হয়েছে, রেস্ট না ব্রেক। ব্রেক টাইম হলো 20 মিনিট। নামাজ পড়বো আমরা, যারা নামাজ কাছাকাছি মসজিদ আছে পরে আসবো। খুব ভালো একটা মসজিদ, ওজুখানাও খুব সুন্দর, কি বলেন? এমনকি ওয়াশরুমগুলো বাসা বাড়ির অন্য মসজিদের মতো না। মসজিদটা খুবই সুন্দর। চলেন যাই তাহলে। ও, ভিডিওটা একটু অফ করে নিই, নাকি ভিডিও করে নি আজকে? এই ভিডিও না করলে আপনারা আবু সাইদ ওনাকে ধরবেন, উনি সিএস। তারপর ডিফল্ট বিলেন কি জিনিস চিনি আমরা। তারপরে ইন্টার বিলেন এখনো আমি পড়াই নাই, যে জায়গায় মাল্টিপল বিলেন নিয়ে কাজ, এটাকে আমরা শুধু ট্রাঙ্ক পোর্ট হিসাবে চিনছি। আচ্ছা, এই যে ট্রাঙ্ক পোর্ট কি জিনিস চিনেন না? আর এটা এখনো করি নাই, ট্রাঙ্ক কনফিগার করতে গেলে এটা পাবো। আর নেটিভ বিলেন কি জিনিস? ট্রাঙ্ক পোর্টেরই একটা বিলেন, যে বিলেনটার কি লাগে না, আইডি বা ট্যাগিং নিয়ে ঘুরতে হয় না, আনট্যাগ থাকলেই চলে। তাহলে বিলেনের সিলেবাসের জিনিসগুলো আমরা পড়েছি, আর অল্প একটু একটু পড়বো। এবার আমরা কনফিগার করব আমাদের ওই ল্যাবটা। আপনাদের এটা কি, এটাই মনে হয়। এটাই তো ছিল না, যেখানে আমরা কি বলেন তীর্থ, আপনারা তো এই ছবির সাথে পরিচিত। আমরা তো পড়াইতে পড়াইতে হাফেজ হয়ে যাচ্ছি, একই জিনিস সবাইকে পড়াই। হ্যাঁ আচ্ছা, এটাকে আরেকটা কপি করে রেখে আসি, এটা আবার আবার কি পড়াইতে কাজে দিবে বলেন তো তীর্থ? এই ফিগারটা আর কি পড়াইতে গেলে আমার কাজে দিবে? ইন্টার বিলেন, আর কি পড়াইতে? বিটিপি, ইয়েস। এরপরেই তো আমি বিটিপি শুরু করবো, বিলেনের পরে তো বিটিপি। ওই জায়গায় আমার এই ফিগারটা শুধু রান করে দিয়ে কাজটা শুরু করে দিলে হবে। ইয়েস, দেখছেন উনি কিন্তু সব বুঝে আমরা কোন দিকে যাচ্ছি, রাস্তাঘাট চিনি। আপনাদের এরকম চিনা থাকা লাগবে যে এরপরে কোন দিকে আমাদের হাঁটতে হবে। হ্যাঁ, রাস্তা চিনে যাবেন। শুধু এটা আমার প্রসেস না,
আপনি যার আন্ডারেই কোর্স করেন সবাই আপনাকে এইগুলোই শিখাচ্ছে। এক একজন এক একটা ভিউ অফ অ্যাঙ্গেল আগায়। আমরা একটা সিলেবাসটাই, আমরা আমাদের টার্গেট সিলেবাসটাই, আপনারা বুঝতেছেন না কি করছি। আমরা ওই সিলেবাসটাকে শেষ করার জন্য কিছু মানে সিকোয়েন্স ধরে ধরে আগায় যাচ্ছি। ওকে, এখানে আমার 3টা বিলেন ছিল, 10 বিলেন। ওই যে আমার যে প্রেজেন্টেশনের ফিগারটা ওইটার সাথে মিলেই আমরা এই ফিগারটা করেছি। ওটাতে একটা একটা পিসি দিছে, আপনাদের জন্য আমি একটা একটা বাড়াইয়া দুইটা দুইটা করছি, ঠিক না? যেন একটু প্র্যাকটিসিংটা একটু বেশি হয়। এই যে 10 বিলেন 10 বিলেন 20 20 30 30। এবার প্রথম ধাক্কায় আমি আইপি গুলো বসাই ফেলবো। এই পিসির আইপি, এই যে কার যে একটা আইপি নিয়ে কোশ্চেন ছিল। তাহলে এই যে এটা হলো 10 বিলিয়নের 10 নেটওয়ার্ককে আমরা দিছি। তাহলে 10-এর মনে করেন 2 3 4 5 এইভাবে আইপি বসাই দিব। ওকে, আইপি বসাবো শুধু প্রথম। কত 10 বিলিয়নের জন্য 10 নেটওয়ার্কের আইপি ডট, প্রথম পিসিটার জন্য .2 দিলাম। এই যে 10 উপরে দেওয়া আছে। 1 থেকে আমরা দেই নাই, দিতে পারতাম। আইপি নেটওয়ার্ক মানে আমাদের ইচ্ছা, আমরা যেটা দিই দিই। এখানে যদি 11 দেই, এখানে যদি 2ও দেই, শুধু আমরা ওই বিলিয়নের নামের সাথে মিল রাখার জন্য 10 বিলিয়নের 10 সিরিজের আইপি দিলাম। ক্লিয়ার? এমন না যে এটা 10ই হইতে হবে, এটা 1 দেন, 20 বিলিয়নের জায়গায় 2 দেন, কোনো সমস্যা নাই। আর গেটওয়ে আইপিটা আমরা দিয়ে দিচ্ছি, যদিও আপাতত আমাদের লাগবে না। কি করতে লাগবে তীর্থ বলেন তো? ইন্টারভিলেন যখন করব তখন এক নেটওয়ার্ক থেকে যখন অন্য নেটওয়ার্কে যাবে তখন তো তার গেটওয়ে ছাড়া বের হইতে পারবে না। যখন 10 থেকে 20 বিলিয়ন আপনি মেসেজ পাঠাবেন, নেটওয়ার্ক আলাদা হয়ে গেছে না? এবার বিলিয়ন করে আমরা নেটওয়ার্ক কিন্তু আলাদা করছি। এক নেটওয়ার্ক থেকে যখন অন্য নেটওয়ার্কে পাঠাবেন তখন আবার কি লাগবে? অবশ্যই গেটওয়ে দিয়ে বের হইতে হবে। দিয়ে দিলাম, শেষ। একটা পিসি দিলাম 2। একটা কেন দেয় নাই বুঝতে পারছেন তো? একটা কার জন্য রেখে দিছি আমি? গেটওয়ের জন্য। একই গেটওয়েতে দিতে হবে এটাও কোনো কি না ম্যান্ডেটরি না। আপনি গেটওয়েতে 2 দেন, তাহলে মনে রাখা লাগবে সবগুলো পিসিতে আপনার কি বসাইতে হবে, গেটওয়ে আইপি কত বসানো লাগবে? 2। এর জন্য আমরা শুরুটা দিলাম যেন মনে থাকতে সুবিধা হয়। এই পিসিতেও তো গেটওয়ে বসানো লাগবে, পিসির আইপিটাও বসানো লাগবে সাথে গেটওয়েটা। কত পিসির আইপি কত দিবে এবার? 2 দেই, একটু দিলে নিবে। দেখেন কি বলে, দিয়ে নিচের লাইনে গেলাম, এই যে অলরেডি এক্সিস্ট ইউজড। কি বলেন? হ্যাঁ, একটা আইপি যেটা ইউজড এটা আর দেওয়া যাবে না। কি বলেন? মোবাইল নাম্বার আপনার যেটা আছে, আমি গিয়ে বলবো যে আমার এই নাম্বারটা দেন, গ্রামীণ ফোন দিবে আমার, যতই চেষ্টা করি, হ্যাঁ দিবে না। গেল 10 বিলিয়নের কয়টা পিসির আইপি দিলাম? আপনারাও আপনাদের ফিগার আছে, এটা করে ফেলেন, আমার সাথে মিলিয়ে মিলিয়ে করবেন, ভুল আইপি দিবেন না। এটাতে দিলাম হলো 10-এর 2, আর এটাতে 3। এবার এটাতে কত দিব? 4, আর এটাতে 5 করে ফেলেন। আপনি তো নাই, গেটওয়ে সবগুলোতে একটাই, সবার গেটওয়ে একটাই। এক নেটওয়ার্কের জন্য গেটওয়ে কয়টা হয়? একটা। কত 10-এর কত দিব যে আইপি? 4। সাবনেট মাস অটোমেটিক যা পাচ্ছে তাই, কোনো কাজ নাই। 6 না শেষেরটা? 2 3 4 5 না? আমি কি আবার 4 ওইটাতে দিয়ে ফেলছি কি না? কি যে এই যে দেখছেন, ও 5 শেষ। এই 4টা পিসির আইপি বসাইতে পারছেন 10-এর?
এবার 20-এর গুলো বসাই দিই, সেম প্রসেস। আমার সাথে মিল রাখতে কেন বলি এটা তো জানেন, সবার যদি একটা হয়, ভুল হলে যে কোনো সময় আমাকে দেখাবেন, আমি ধরে নিতে পারবো খুব দ্রুত, কারণ আমার সাথে আপনাদের মিল। আর আমারটা পারবেন মানে আপনার ইচ্ছা মতো করে পরে ঘুরাইতেও পারবেন। এবার হবে 20 নেটওয়ার্কের 2 দিয়ে শুরু করব না, 2 আর হলো নেটওয়ার্ক হবে 20। বাম পাশের উপরেরটা হবে প্রথম আইপি 2, এইভাবে আগের মতোই চেঞ্জ হবে। গেটওয়ে হবে কত বলেন তো এবার? 20-এর 1। গেটওয়ে 20-এর 1 আর আইপি হবে 20-এর 2, 3, 4, 5। গেটওয়েটা কপি করে রেখে দিবেন, তাহলে বারবার যেহেতু এটা পোর্ট করা লাগে আর টাইপ করা লাগবে না। 10 নেটওয়ার্কের গুলা সবারই 10-এর 1 হবে। 20 নেটওয়ার্কের 4টা পিসির গেটওয়ে হবে 20-এর 1। এই 20-এর 1 দিয়ে ফেললাম, 20-এর কত হবে 5 শেষ পিসি। সিরিয়ালি আইপি দেওয়া লাগবে এমন কোনো কন্ডিশন নাই, আপনি এই নেটওয়ার্কের যে কোনো একটা আইপি দিলে হবে, শুধু আমাদের মিলানোর জন্য আমরা সিরিয়ালি দিয়ে গেলাম। আমি 30-এ চলে আসছি, আপনারা 20 করতে পারতেছেন? এই ওয়াসিক, আপনার নাম কিন্তু মুখস্থ হয়ে গেল, এবার বলতে পারলাম না। আপনি পারতেছেন? আচ্ছা, 30 নেটওয়ার্কের 2-এ আসলাম আমি, কন্ট্রোলে দিয়ে সেভ করে নিলাম। কেউ পারলে এবার বলিয়েন, ফার্স্ট হয়ে গেলে কেউ। শেষ করে ফেলছেন 2 জন? তাহলে তো আপনাদেরকে দিয়ে হবে ভালো কিছু মনে হচ্ছে। আপনারা কেমনে বাইরে ফেললেন আমারও আগে, আমি অবশ্য আস্তে আস্তে করতেছি। এটাও একটা ইফিসিয়েন্সি, ফাস্ট কাজ করতে পারা। কত 30-এর 3? কোনটাই দিলাম? ও হ্যাঁ, 2, 3 দিলাম। এবার এই 2টা বাকি আছে আমার। উপর থেকে আমরা দেই না, তাহলে উপরেরটাতে কমটা দিব। একটু চেঞ্জ হলে খুব একটা সমস্যা নাই, কারোর আগে পিছনে হয়েছে খুব সমস্যা নাই, বাট সিকোয়েন্স মেনটেন করতে পারলে সুবিধা। যাদের শেষ হয়েছে একটু সাউন্ড করিয়েন। শেষ কার? আপনার 3 জন হলো, 4 জন। 30-এর কত? শেষেরটা হবে 5। শেষ? আপনারও শেষ? আচ্ছা, তাহলে তো মেলাজন হয়ে গেলাম। যারা যারা স্লো করতেছেন আপনাদের জন্য কিন্তু আমরা সবাই বসে আছি, মনে রাখিয়েন। হ্যাঁ, আপনি সামনে বসছেন, আপনি মনে রাখবেন। আবার আপনি হলো সিএসএল এর লোক, সবার উপকার হয় এমন কাজ করবেন, কি বলেন? হ্যাঁ, তাহলে সুবিধা হলো ওনারাও পাওয়া যাবে ভালো ক্লাস। ওকে, যেটা বলতেছিলাম, প্রথম আমি চেক করবো আমার এই সুইচে কোন পোর্টটা কোন ভিলেনে আছে, এক্সিস্টিং কি অবস্থায় আছে, ঠিক না? তাহলে আমি একটু ঢুকবো, ঢুকা এবার কোশ্চেন করবো একজনকে। আপনাকে কোশ্চেন করবো, আপনি কিন্তু পারবেন না জানি আমি। এবার বুঝেন কি বিপদে এটা পড়বেন, না পারা কোশ্চেন আনসার দেওয়া লাগবে। এটা হলো আপনি গত ক্লাসে আসেন না, এর জন্য বিপদে পড়বেন। আমি এই সুইচে কয়টা পোর্ট আছে আপনি বলেন তো, কয়টা পোর্ট আছে? শেষ? আর কিছু আছে?
এই ওয়াসিক আপনি হেল্প করেন ওনাকে। কয়টা পোর্ট আছে? 2টা গিগা 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 পোর্ট আছে। মোট কয়টা? 26টা পোর্ট আছে। এই পোর্টগুলো দেখবো। এটা ছিল কোশ্চেন, আপনি আগে কোশ্চেনে যাওয়ার আগে আটকে গেছেন, তাহলে কেমন হবে? এই পোর্টগুলো দেখবো, কি কমান্ড দিব? দেখছেন বলে শো বিলেন, পোর্ট দেখার জন্য নাকি শো বিলেন। হে দেখছেন জায়গা মতো আটকেছে। এই দাঁড়ান দাঁড়ান, আপনি আর বললেন না, আপনি আটকেছেন কেন? এ রাকিবুল আপনি হেল্প করেন না নাকি? আচ্ছা যাই হোক, উনিও জায়গা মতো এখনো পৌঁছান নাই। এ আপনি বলেন। হ্যাঁ, এই তো দেখছেন, যারা ক্লাস মিস করে সোজা জিনিস জানেন, আমি জানি কারা জানবে। দেখিয়েন, আমি জানি অনেকে জানে। সুইচের ইন্টারফেস গুলা দেখবো শুধু, এটার জন্য এত কিছু কমান্ড নাই, একটা কমান্ড শো স্ট্যাটাস দিলে তো আমার কয়টা ইন্টারফেস এগুলো সব দেখাবে। কিন্তু এই জায়গায় দেখা যায় না, দেখতে হয় না বলে গিয়ে। দেখছেন আপনারা সবাই পারেন, এগুলো কিন্তু শুরুর দিন থেকে শুরু হয়েছে। যেদিন থেকে সুইচিং কাজ শুরু, ওই দিন থেকেই এই জায়গা করছিলাম, বেসিক কনফিগারেশনের দিন থেকেই। শো ইন্টারফেস স্ট্যাটাস, এই কমান্ডটা দিলাম আগে। 26টা পোর্টের কি স্ট্যাটাস, এই যে দেখেন, এখান থেকেও কিন্তু আমরা বিলিয়নের ডাটা পাই যাইতেছি না? পাচ্ছি কিছু? হ্যাঁ পাচ্ছি। কি কি আছে দেখেন তো, এই সুইচের কোন পোর্ট কোন বিলিয়নে আছে? তীর্থ আপনি বলেন তো। এই ওনাকে, তীর্থকে তো কোশ্চেনটা করলাম না, উনি তো পারবেন। সুইচ পোর্ট দেখার কমান্ড কি বলেন তো? আর রাউটারের পোর্ট দেখার কমান্ড কি, আপনি এটাও বলে ফেলেন। এই তো ভুল করছেই, আপনারা পারবেন না, এটা পড়ায় না। শো আইপি ইন্টারফেস ব্রিফ, ইন্টারফেসই দেখতে পারেন না, রাউটিং এর সব কনফিগার শিখে ফেলছেন, তাহলে কি হবে? সুইচ কনফিগার করবেন, সুইচের ইন্টারফেস চিনেন না, তাহলে আপনি কি কনফিগার করতেছেন? তাহলে কি ইন্টারফেস অবশ্যই জানতে হবে, চিনতে হবে, কিভাবে দেখে কি কি, এটা তো বেসিক। কি বলেন, ছোট ছোট পারেন না? আপনি রচনাটা শিখতেছেন আজকে ভালো করে, পরীক্ষায় গিয়ে রচনা লিখতে গিয়ে দেখেন তো কোনো শব্দই লিখতে পারেন না। মুখস্থ তো ভালোই করছিলেন, ঠিক না? আচ্ছা, বিলেন কাজ করবো ইন্টারফেসে, ইন্টারফেস দেখতে পারতে হবে, এটা তো প্রথম। আচ্ছা, এখন আমার ইন্টারফেস দেখে কি মনে হচ্ছে? সুলতান আপনি একটু বুঝাই দেন সবাইকে। ইন্টারফেসের প্রথম দুটো হচ্ছে দিলেন 10 নেটওয়ার্কের ভিতরে আছে, পরের গুলো 3 4 7 20 হুম, 5 6 7 30 নম্বর। উনি ক্লিয়ার করতে পারছে আপনাদের? আশা করি ক্লিয়ার করছে। আরেকটা এখানে আর কোনো আরেকটা পোর্ট থাকা দরকার না? সুইচ টু সুইচে একটা পোর্ট আছে না? ওইটা কই? ওইটাতে কত বিলিয়ন আছে? ওটা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু কোন পোর্টটা? কোন পোর্টটা? একটু, এই যে একটু মোড় দিলাম, স্পেস বার চাপছি, দেখেন তো কোনটা, এবার বলে দেন তো। 1 কেন? এই ওয়াসিক, এই আপনি কি মোবাইল দেখতেছেন? দেখছেন? বলেন, সুইচ টু সুইচ যে পোর্ট, এই পোর্টটা কোনটা, কেমনে বুঝবেন? ওনারা হেল্প করেন না ওনাকে, উনি কেন জানি নিচের দিকে তাকাইছে, উনি এখন এটা পারবো না। দেখছেন, ফোকাসিং হারাই ফেললে সোজা পড়া কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। এখানে আমাদের ক্লাসটাতে ফোকাসিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি আমার দিকে যত ফোকাস করে থাকবেন, প্রত্যেকটা পয়েন্ট পারবেন, আর না না থাকলে ছোট জিনিস পারবেন না, ঠিক না? ছোট্ট জিনিস, যেটা ওই যে এই একটা একটা ইন্ডিয়ান মুভিতে ঈশান নামের একটা বাচ্চার পড়াশোনার একটা গল্প, নাম শুনছেন আপনারা? সারে জামিন পার। ওই ঈশানের টিচার একটা কি করছিল, মনে করেন এই জায়গায় একটা পয়েন্ট দিছে, দিয়ে ওরে জিজ্ঞেস করছে হোয়ার ইজ দ্য পয়েন্ট, সে কি পাখি দেখতেছে পারছে। এটা কি কোনো কঠিন পড়া? ঠিক আপনাদের বিষয় এটা। যদি ছোট একটা জিনিস আমি দেখাই বলি যে এটা কই, যদি না তাকায় দেখেন পারবেন না, আর যদি তাকায় দেখেন তাহলে কি কোন এটা বেড়ে দিবে, এটা তো পয়েন্ট না, কোড কোনটা যে আমি বুঝে পাবো নাকি? আমার টোটাল কয়টা কোড লাগবে এই সুইচে কানেক্ট আছে? পিসি কয়টা বলতো? দুইটা 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 ছয়টা, 10 এর দুইটা, 20 এর দুইটা, 30 এর দুইটা, ছয়টা। আরেকটা কোড আছে না, আরেকটা সুইচের সাথে কি রাখছে, ওই কোডটা কত নাম্বার কোডটা, এটা জিজ্ঞেস করছেন, পারবেন? দেখেন তো ছবিটাতে দেখে বলতে পারছেন কিনা। ওনাকে কেউ হেল্প করতে রাজি আছেন? এই মনে মনে হেল্প করবে। উনার ফোকাসিং আরো খারাপ, কোশ্চেনই বুঝতেছে না, ফোকাসিং বাড়াতে হবে।
ওই যে আমাদের এখন একটা ট্রেনিং বাজার চালু হয়েছে জানেন তো, ক্রিকেটাররা একটা ট্রেনিং নিচ্ছে সবাই, কিসের জানেন? ফোকাসিং এর ট্রেনিং। ওই যে একজন বুঝে পড়ে কি যে উনি এই ট্রেনিংটা সাবিত কি যা মাইন্ড সেটআপ ট্রেনিং। এটা একটু আপনি ক্রিকেট খেলা হোক, পড়াশোনা হোক, সব জায়গায় যদি খুবই পড়ে আপনি যত মাইন্ড সেটআপ নিতে পারবেন একটা জিনিসে, ক্রিকেটারে যদি তার কনসেন্ট্রেশন 100% হয়, বলার যখন বল করতে আসতেছে তখন থেকে তার কি হবে, ফোকাস করতে থাকবে সে কি অ্যাঙ্গেলে আসতেছে, কিভাবে বলটা ছাড়তে যাচ্ছে, স্কোয়ার করে দিচ্ছে কিনা হাত থেকে, বল ছাড়ার আগে সেইগুলো ফোকাস করার পরেও কোন পয়েন্টে হচ্ছে এই শটটাকে কোন দিকে তাকে খেলতে হবে, তার কতগুলো ক্যালকুলেশন এই জায়গায় করতে হচ্ছে। যদি ফোকাসিং বাড়ানো হয় অফ স্টাম্পের বলকে সে উল্টা পাল্টা খেলতে গিয়ে বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের পড়াশোনার জন্য ইম্পর্টেন্ট, মাইন্ড সেটআপ বা ফোকাসিং ভালো করা। আপনি কিন্তু ফোকাসিং এ কমে গেছে, উনিও কমে গেছে, দুইজন কাজ আমি কিন্তু ধরবো এটা এটা ডেভেলপ করলে আপনার লাভ শুধু আমাদের কোর্সের জন্য না, হোল লাইফের জন্য কাজে লাগবে। যেটাকে আমরা কি বলি কনসেন্ট্রেশন। আপনি কাজ করেন কম কিন্তু যখন যেটা করেন এটাতে কনসেন্ট্রেশন 100% দিবেন। বিনোদন আমাদের অনেকেই মানুষ আছে আমাদের সমাজে মানে দুইটা একসাথে করতেছে, কোনটাই ভালো না। আপনি একটা করেন প্রপার ওয়েতে করেন ভালো হবে। আমি দেখছেন আমি কিন্তু আমাদের পড়াশোনার সাথে অন্য কিছু আপনাদের ডিসক্রাইব করার চেষ্টা করি সবসময়, যেটা কিনা আপনাদের জন্য হেল্পফুল হবে। এটা আমার কোনো লাভ না, বা আমার কোর্সে এটা না বললে আমার কোনো লাভ নেই, কিন্তু আপনাদের এই কোর্স করতে আসে টাইম যেহেতু দিচ্ছেন কিছু স্কিল যেন ডেভেলপ করা, যেটা আপনাকে সব জায়গায় উঠতে সাহায্য করবে। কি বলো দরকার নাই বলা? হ্যাঁ, আমরা অনেক ট্রেনিং নিয়েছি যার কারণে এই জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় পাইছি। আমি কিন্তু ট্রেনিং খুব শখের সাথে পার্টিসিপেন্ট হই, যে কোনো ট্রেনিং এ ডাকলে আমি যাই। কেন? ওই জায়গায় গেলে এদের কাছ থেকে এমন কোনো নতুন জিনিস শিখতে পারি যেটা কিনা আমার মধ্যে গ্যাপ। হ্যাঁ, আমি এইসব ট্রেনিং এ পার্টিসিপেন্ট করি যেগুলো আমাদের টেকনিক্যাল না শুধু। এই যে ওই যে ওনাদের মতো মাইন্ড সেটআপের ট্রেনিং মেহেদি মিরাজ ওনারা যে নিচ্ছে, লিডারশিপ ট্রেনিং, এগুলো কিন্তু এক একটা হাই স্কিলের ট্রেনিং। বুঝছেন, ক্যাপ্টেন হইতে হলে তার লিডারশিপ ট্রেনিং নেওয়া দরকার অনেক। হ্যাঁ, বিশাল একটা রেসপন্সিবিলিটি। আচ্ছা, ওই জায়গা থেকে আবার ব্যাক করে আসি। ঠিক আছে, ফোকাসিং বাড়াবেন তো সবাই? যদি জিজ্ঞেস করি যেটা ওইটা যেন একটু ধরতে পারেন। কোশ্চেনটা দিলে ওনারা বলে দেন আপনি কোশ্চেনটা কি, উনি কোশ্চেনটা ধরতে পারছে না। আমার সুইচে 7টা বোল্ট পাওয়ার কথা, 6টা হচ্ছে 3 মিলিয়নের দুটা দুটা করে 6টা, আর একটা হলো কি এই সুইচ থেকে উপরে সুইচে গেছে যে ওই পোর্টটা কোনটা এটা আমরা বুঝতে পারছি না। গিগা 0/0 উনি এটা পায় নাই, আপনি হচ্ছে কোশ্চেনটা বুঝেন নাই, তাহলে ভেরি ইজি কোশ্চেন ছিল। এই যে দেখেন তো, এই যে দেখেন কেমনে বুঝলাম এটা, এই যে কি লেখা আছে এটা আর বাকি সব কি না, তাহলে খুঁজে পেলাম না এটা কোনটা আমার উপরের সুইচের দিকে যেটা গেছে। এটাতে কত বিলিয়ন আছে বলেন তো, কত বিলিয়ন? 1। এই যে ডিফল্ট বিলিয়ন 1 আছে, তাহলে এটাতে আমার কাজ করা লাগবে না। আর উপরে গুলোতে কোনো কাজ করা লাগবে না। 10 এ দুইটা আছে, 20 এ দুইটা আছে, 30 এ দুইটা আছে, সে আমার কোনো কাজ নাই, শুধু কাজটা কোথায় এসেছে গিগা পোর্টটাতে। বাই ডিফল্ট সব সুইচ পোর্ট বিলিয়ন 1 এ থাকে, আমরা কত ক্লাসে অনেকবার দেখছি, মনে আছে? আচ্ছা, আমারটাতে আসেন, শুধু আপনাদেরটা দেখেন না তাহলে এখন লোজার হবে। এই যে দেখেন আমার কাজটা কোথায়, এই যে এই 3টা করা না, 6টা পোর্ট, তাহলে করা লাগবে কোন জায়গায় কাজ, শুধু লাস্ট গিগা পোর্টটাতে। তাহলে এদের করার জন্য কি কি কমান্ড দিব, দাঁড়ান কোশ্চেন করব কার কাছ থেকে, ওয়াসিক আপনি বলেন তো এই জায়গায় আমি কি কমান্ড দিব প্রথম। আবার একটু ফিগারটা দেখায় নিয়ে আসি। এই যে এই সুইচে আমি কাজ করছি, প্রথম 2টা পোর্ট, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ 6টা পোর্ট আমাদের কনফিগার হয়ে গেছে। এই পোর্টটা গিগা পোর্ট, এই যে আমরা দেখতেও পাচ্ছি এখান থেকে। এই পোর্টে আবার কি কমান্ড দিব, যে এই কমান্ড দিলে আমার 3টা বিলিয়নকে পাস করবে, এটা না? ঠিক আছে তো, এই কাজটা করব। এখন ওয়াসিক আপনি বলেন তো আমি এখন সুইচের কোন মোডে আছি? হ্যাঁ, অ্যাডমিন মোডে। কি কমান্ড দিব এখন? হ্যাঁ, এই দেখছেন অ্যাডমিন মোড থেকে নাকি ইয়েন, সবাই কি বলেন? সুলতান আপনি বলেন কি? ঠিক আছে, কনফিগার টার্মিনাল দিয়ে কনফিগ মোডে যাব।
ভেরি ইজি কোশ্চেনে হারাই যায় না। কনফিগার টার্মিনাল দিয়ে কোন মোডে আসছি? কনফিগ মোডে আসছি। তারপরে কি করব? আরেকজন বলেন এবার কি কাজ? ওই ইন্টারফেসের কনফিগার করব, ইন্টারফেসে ঢোকা লাগবে আমার। কোন ইন্টারফেসে ঢুকবো আমি? গিগা 0/1 দাঁড়ান। এই আপনি বলেন কিশোরগঞ্জ থেকে, বলেন এবার কি কমান্ড দিব গিগা 0/1 ঢুকতে? এই শো না কি করবো? আমি ঢুকবো ইন্টারফেসের ভিতরে, ইন্টারফেস গিগা 0/1। যে কোনো ইন্টারফেসে ঢোকার কমান্ড এরকম, যে প্রথমে ইন্টারফেস, তারপরে যেই পোর্টে ঢুকবো ওই পোর্টের নামটা ট্যাব দিলেও চলে, না দিলেও চলে। ফার্স্ট ইথারনেটের অ্যাপ দিয়ে 0/1 দিলেও চলে, ঠিক না? গিগা হলো 0/1 প্রথম পোর্টে, যে গিগা 0/1 ইন্টারফেস গিগা 0/1 দিলাম। কোথায় ঢুকে গেলাম? পোর্টের ভিতরে ঢুকছি, যে এটা বোঝার জন্য একটা শাটডাউন মেরে দেখি চেহারা চেঞ্জ হয় কিনা। কিছু করছে? কি করছে? লাল হয়ে গেছে, তার মানে আমি জায়গার মধ্যে আছি, বোঝা যাচ্ছে ওই পোর্টের ভিতরে আছে, তাই না? তারপরে কি দিব? আবার জায়গা নিয়ে আসি ওরে, কি করব? নো শাট। এবার কামের কাম করতে হইব আমার। কি কাজ? সুইচ পোর্টটাতে 3টা বিলিয়ন পাস করার জন্য এটার মোডটা ঠিক করা লাগবে। সুইচ পোর্ট মোড, এই অ্যাক্সেস কে বলে? অ্যাক্সেস কেন করবো? অ্যাক্সেস হলে তো একটা বিলিয়ন যাবো। এবার করা লাগবে ট্রাঙ্ক। এই যে মোড আমরা শিখে আসছি না, সুইচ পোর্ট মোড কয়টা আছে? অ্যাক্সেস আর ট্রাঙ্ক। অ্যাক্সেস হচ্ছে কোনটা? যেটা দিয়ে একটা বিলিয়ন পাস করি। আর ট্রাঙ্ক কোনটা? যেটা দিয়ে মাল্টি বিলিয়ন পাস করি। তাহলে আমার কি করা লাগবে এবার? মোড ট্রাঙ্ক। দেখেন চেহারা একটু অরেঞ্জ হয়ে গেছে, ওর কনফিগারেশন বদলাই গেছে। ও এতক্ষণ অ্যাক্সেস মোডে ছিল, 1 বিলিয়ন পাস করতেছিল, বিলিয়ন 1। এবার ও কি হয়ে গেছে? ট্রাঙ্ক, মানে সব বিলিয়নের ডাটা নিয়ে যাওয়ার জন্য ওর কি, হ্যাঁ, রেডি হচ্ছে। এবার কি এই পোর্ট দিয়ে যে কোনো প্যাকেট যাইতে হলে কি নিয়ে যেতে হইব? ট্যাগ নিয়ে ঘুরতে হইব। ট্যাগ ছাড়া আর ঘোরার রাস্তা নেই। এতক্ষণ 1 বিলিয়নের এরা শুধু যাইতে পারতো, 2-3 বিলিয়ন বা অন্য যে কোনো বিলিয়ন যাইতে পারলো এটা। এবার এবার সব বিলিয়ন যাইতে পারবো, কিন্তু যার যার ট্যাগ নিয়ে নিয়ে ঘুরতে হইব, শুধু একটা বিলিয়ন ছাড়া, নেটিভ বিলিয়ন। তাহলে এই পোর্টের এখন নেটিভ কত? বাই ডিফল্ট সব সুইচের ট্রাঙ্ক পোর্টের নেটিভ বিলিয়ন হচ্ছে 1। ঠিক আছে? তাহলে 1 বিলিয়নের ডাটা যাইতে ট্যাগ নিতে হবে না, বাকিদের ট্যাগ নিয়ে যাইতে হবে। তাহলে এটা ট্রাঙ্ক হয়ে গেছে। এবার এই পোর্টটাতে ঢুকে একটু ট্রাঙ্কটা আগে করে দিচ্ছি, ফার্স্ট কাজ। এটা কত? গিগা 0/1। এই সুইচের গিগা 0/1 যাবো। আছে কি? আপনি বলেন কি কি কমান্ড দিব? বলেন কোথায় আছি এখন? আগে কোন মোডে আছি? হ্যাঁ, গিগা 0, সরি কোন মোডে আছি? নর্মাল ইউজার মোডে। কি কমান্ড দিব? এনাবল। এন্টার দিলাম। এবার এনাবল ভয়ে বলতেছে না মনে হচ্ছে, এর আগে একবার বইলা বিপদে পড়ছিল, কিন্তু এবার তো বলা যাবে। এবার নর্মাল ইউজার থেকে অ্যাডমিন মোডে যাবো, এটা এনাবল। কিন্তু অ্যাডমিন মোড থেকে কনফিগে যাব। কি কমান্ড? কনফিগ টার্মিনাল। এই যে কন ট্যাব দিয়ে ট্যাব দিতে হয়, কনফিগার টি দিয়ে ট্যাব দিলাম, টার্মিনাল দিয়ে এন্টার দিব। বুঝতে পারবেন এগুলা? ভুল করিয়েন না কিন্তু। কনফিগার টার্মিনাল। তারপরে কি করব? ইন্টারফেসটাতে ঢুকবো। কি কমান্ড দিব? রাকিবুল আপনি বলে দেন তো। দেখছেন কত সুন্দর, সবাই পারতেছে আমাদের। যে পোর্টে ঢুকবো ওই পোর্টের নাম, তারপরে কি? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। শেষ। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিছি, মানে এবার সে সব বিলিয়ন নিয়ে যাবে। শেষ। হ্যাঁ, ট্রাঙ্ক হয়ে গেছে মানে তার কাজ বোঝা হয়ে গেছে, সে কি করা লাগবে। আর কোনটা কি করা লাগবে ট্রাঙ্ক বলেন তো? এই সুইচটাতে না, এই পোর্টটাতে আর এই পোর্টটাতে। এটা এই সুইচের কিন্তু আরেকটা পোর্ট করা লাগবে, এটা গিগা 0/2। তাহলে ঢুকি ওই পোর্টে। কি কমান্ড দেওয়া লাগবে বলেন? এবার আছে কি? আপনি প্রথম এক্সিট দিয়ে আমি কনফিগ মোডে ফিরে যাইতে পারি, অথবা সরাসরি ইন্টারফেসের নাম এখান থেকে দিলেও ঢুকে যাবে। আমরা একটু এক্সিট দিয়ে যাই। এবার কি কমান্ড দেব আপনি বলেন 2 নম্বর পোর্টে ঢোকার জন্য? ইন্টারফেস। এই যে কোনো পোর্টে ঢোকার কমান্ড ইন্টারফেস, তারপর হলো পোর্টের নাম গিগা 0/, কত এবার? হ্যাঁ 2। এই যে 2 নাম্বার পোর্ট, এই পোর্টটাতে ঢুকবো, গিগা 0/2। ঠিক আছে? এন্টার দিলেই ঢুকে যাবে। এই যে ইন্টারফেস মোডে ঢুকে গেছি, কনফিগ মোড থেকে চেঞ্জ হয়ে আসছি না।
ইন্টারফেসে ঢুকছি, বোঝার জন্য কি দিয়েছিলাম যে এর আগের বার? ওয়াসিক বলেন তো কি দিয়ে বুঝছিলাম যে আমি যে এই পোর্টে আছি কিনা? শাটডাউন দিছি, পরে লাল হয়ে গেছিল না? এবার আমি কোন পোর্টে আছি একটু শাটডাউন মারি দেখার জন্য, কোনটা লাল হয়েছে? এটা না? তার মানে আমি জায়গার মধ্যে আছি, আমি যেটাতে কনফিগার করতে চাচ্ছি। তাহলে কি দিয়ে আবার জায়গায় আনবো? নো নো শার্ট। তারপরে কি বলেন তো? এবার সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, মোড ট্রাঙ্ক শেষ তো? তারপরে এই সুইচের এই পোর্টটাকে ট্রাঙ্ক করে দিয়ে আগে, মানে যাওয়ার রাস্তাগুলো আগে ঠিক করে নিচ্ছি। কত পোর্টে ঢুকবো এবার বলেন তো? আছে কি আপনিই বলেন না, এটা কত নাম্বার পোর্ট? গিগা 0/2, 0/2। তাহলে কিভাবে ঢুকবো বলেন? কোথায় আছি আমি? এনাবল কমান্ড দিব না? দিলাম এনাবল। তারপর দেখছেন উনিও আস্তে আস্তে শক্ত হইতেছে, ফোকাসিং দিলেই ঠিক হয়ে যাবে, সবাই শক্ত হয়ে যাবে। টার্মিনাল, তারপরে এন্টার। এরপরে কোন ইন্টারফেসে ঢোকার কমান্ড বলেন এবার? কি কমান্ড? INT ইন্টারফেস। তারপরে যেই পোর্টটার নাম কি? জি। গিগা মানে জি, কত বাই কত? ইন্টারফেসে ঢুকতে পারবেন এবার আপনি কমান্ড দিয়ে। এই যে ওনার সামনে নিয়ে আসছি, ভালো হয়েছে না ওনার জন্য? উনি একটু পিছনে জয়েন করছেন, উনি একটু কঠিন লাগতেছিল। হ্যাঁ, গিগা 0/2। এখন কি করব? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিব, শেষ। তাহলে আমার এখান থেকে এখানে যাওয়ার রাস্তা পর্যন্ত ঠিক হয়েছে, এইগুলা পোর্ট করি না এখন, ঠিক আছে? মানে সুইচ টু সুইচ যাওয়ার রাস্তাগুলো আমি ঠিক করলাম, আর এই সুইচের সব কাজ শেষ, কোনো কাজ বাকি নাই। এবার এই সুইচে ঢুকে এই পোর্টগুলা কি যার যার বিলেনে আছে কিনা এগুলো আমার দেখা লাগবে, ঠিক না? এই কাজটা করব। আপনি আবার কোশ্চেনের আনসার নেবেন, সবাই বলিয়েন না কিন্তু। ওনারা আটকানোর চেষ্টা করি, কিন্তু এমন সহজ কোশ্চেন আটকানোর কথা না যদি ওনার কনসেন্ট্রেশন ভালো থাকে। আমি কি কমান্ড দিয়ে দেখবো এই সুইচে এই পোর্টগুলো ঠিক মতো বিলেনগুলো কনফিগার করা আছে কিনা? 5, 6 মানে 10 বিলেন, 20 বিলেন যে যে পোর্টে থাকার কথা এগুলো আছে কিনা ঠিক মতো। শো, হ্যাঁ কেন শো ইন্টারফেস স্ট্যাটাস দিলেও তো পাই? কেন? আমরা একটু আগে ইন্টারফেস স্ট্যাটাস দিয়েও দেখে ফেলছিলাম না কোন পোর্ট কোন বিলেনে আছে? হ্যাঁ, এই যে ডু শো দিয়ে দিই, দেখেন তো, ডু শো ইন্টারফেস স্ট্যাটাস দিলে আমাকে দেখাবে যে আমার সুইচের কোন পোর্ট কত বিলেনে আছে। বড় করে দিলাম, দেখেন তো সব কত বিলেনে আছে? 1 বিলেনে। তাহলে আছে কোনো কনফিগার করা? ধরতে পারছি না আমরা? কিভাবে চেক করবো বুঝতে পারছেন? সুবিলেন দিয়েও দেখা যায়, ওইটার চেয়ে এটা বেশি সোজা ডেসক্রিপশন দেওয়া। কিন্তু যেটা আমার ট্রাঙ্ক করা দরকার ওইটা ট্রাঙ্ক আছে যে দেখা যাচ্ছে। এবার এটার কোনো কাজ বাকি আছে? বাকি কোনটা? তাহলে এবার প্রথম 6টা পোর্ট যার যার বিলেনে নেওয়া লাগবে। এবার ওয়াসিক আপনি বলেন দেন তো প্রথম 2টা পোর্ট কোন বিলেনে যাবে? এই যে 1, 2 কোন বিলেনে যাবে? হ্যাঁ, আবার দেখাই, ফিগার দেখেন। এই যে 3 নাম্বার সুইচের 1 আর 2 নাম্বার পোর্ট এই দুইটা পিসির কাছে গেছে। এই দুইটা পিসি কোন বিলেনের? এই যে এখানে লেখা আছে এই পিসি গুলো আর এই পিসি গুলো এক বিলেন, এক কালার। কত বিলেন এগুলা? বিলেন 10। এই যে দেখছেন না? হ্যাঁ, আর এগুলা কত বিলেনের? 20। এদের কত বিলেন হবে? এরা এরা 30। তাহলে বলেন তো 1, 2 পোর্টে কত বিলেন লাগবে আপনার? এই যে এই দুইটা পোর্ট হলো 1 আর 2, কত লাগবে? হ্যাঁ, বিলেন 10। এখন বিলেন 10 ক্রিয়েট করা আছে কিনা এটাও তো দেখি নাই। পোর্ট আছে না একটা, আর একটা হচ্ছে বিলেন ক্রিয়েট করা একটা। এই এবার রাকিবুল আপনি কোশ্চেন নেবেন। কোশ্চেন হলো আমার এই সুইচে কয়টা বিলেন ক্রিয়েট করা আছে এটা দেখবো, যে যে বিলেন গুলো ক্রিয়েট করা আছে এগুলো দেখবো। বলেন কি করবো আমি? আমি কোন জায়গায় আছি এখন? তাহলে কি কমান্ড দিব? 200। হ্যাঁ, আপনার কোশ্চেনের আনসার ঠিক আছে, ঠিক আছে না? উনি যেটা বলছে এটাই তো। বিলেন গুলো ক্রিয়েট করা কি কি আছে এগুলো দেখতে গেলে শো বিলেন কমান্ডটা দিতে হবে। এই যে কি কি আছে ডিফল্ট অবস্থা যা যা থাকে,
ঠিক আছে না? তাহলে কি করা লাগবে আপনারা ধরতে পারতেছেন এটাতে কি কাজগুলো করা লাগবে? 3টা বিলিয়ন বানানো লাগবে, 10, 20, 30, এরপরে পুরোটা সেন্ড করা লাগবে, তাই না? যেটা গত ক্লাসে আমরা শিখলাম, তাই তো? একটু বিলিয়নগুলো বানাই। এই সুলতান, আপনি নাকি শিখা ফেলছেন বললেন ভিডিও না দেখে, এবার তো ধরা খেয়ে যাবেন, এবার তো ধরা খেয়ে যাবেন। ভাইয়ের কাছ থেকে যে শিখছেন এটাই আমারে বলে না, এখন আমি 10 বিলিয়ন বানাবো, কি কমান্ড দিব? এবার দেখি উনি কি করে, বলেন। হুম, আচ্ছা যাক, ওনারা মাফ করে দিলাম, উনি অ্যাক্সিডেন্ট করছে এমনি, আবার প্রেশার দিলে তো হলো না। আপনার সাথে কিশোরগঞ্জের উনি লুকিয়ে গেছে, কোশ্চেন যে পড়ে যে বেশি, কই আপনারা খুঁজে পাচ্ছি না। বলেন 10 বিলিয়ন বানাতে যান, আমার পিছনে বিলিয়ন 10 বানায় আসেন, কোশ্চেন নাও নতো তো জায়গাতে আসেন, এখনো পড়া চেয়ে দিছি, আর কিসের কোশ্চেন? উনি কি করবে সবাই বুঝতেছেন তো? কি করবে বলেন তো? Villain create বিলিয়ন ক্রিয়েট করবে, কত বিলিয়ন? এই আসেন না, ক্রিয়েট করবে কত বিলিয়ন? 1.5 বিলিয়ন। দেখেন উনি না বললে আপনারা একটু হেল্প করেন, উনি এমন মাথায় নিয়ে যাচ্ছে। স্যার কি 200 প্লেট দিব হ্যাঁ, বিলেটের বিলিয়ন বানানোর কমন ভুলে গেছে। বিলেন 10 এর কই 10 কই পান না? এন্টার মারেন, সাহস করবে না, আসেন না লেখা। আসলে তো হ্যাঁ এখন আসে হ্যাঁ হয়ে গেছে না বিলিয়ন জি ক্রিয়েট? জি এরপর আমরা কি দিয়ে একটা নাম দিই, নামটা অপশনাল, দেন কমান্ড কি কোয়ান্টার ছিল বলে দেন, আপনারা আমাকে হেল্প করেন। name নেম এন দিয়ে দেব না, এখন নামটা কি ছিল 10 বিলিয়নের মনে আছে তো? আইটি সিএসএল সিএস আন্ডারস্কোর আইটি, সিএসএল আন্ডারস্কোর আইটি আইটি, আইটি দেন এন্টার। নেম সিএসএল কোন একটা বিলিয়ন বানাইছে না? এই বানাইছেন, বুঝছে আপনার মনে হইতেছে এবার, তাহলে তো পারছেন, তো ভয় পান কেন? এবার একটু দেখবেন যে আপনার বিলিয়নটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা করতে পারলে বুঝবো যে আপনি পরীক্ষায় পাস করছেন। বিলিয়ন তো একটু আগে আমরা দেখে গেলাম এইগুলা ছিল, হ্যাঁ হ্যাঁ কারণ আপনার কাছে 10 সেটা আমি কেমনে বুঝবো? দেখেন কোথা থেকে সমান আছে, ডো লাগবে না, এই জায়গা থেকে যদি দেন ডো শো, এতটুকু দিয়ে আমাদের সামনে যাবে, সবটা দেখা যাবে। এন্টার দেন, আসছে কিনা দেখা, ওই যে আসছে আসছে বিলিয়ন 10 কোড আছে না এখানে, কিন্তু বিলিয়ন বানানো হয়েছে, বুঝছেন তো? যে আমাদের সাকসেস দেখছেন, পুরো বাইরে হচ্ছে তো, পুরো ভয় ছিল একটু, যদি না হয় আর সুলতান হতে পারেন, এবার পারবেন বিলিয়ন আর কত বানাইতে হবে? এসে যাবা 20 আর 30, সবাই পারবেন? যে কারণ বললেন এই উনি পারবেন, আসেন আসেন, যে পারবেন না ওটা ধরে কেন পারবেন? এই ছোট কাম আপনি বানাবেন কত বিলিয়ন বলেন তো? আপনি করেন কোশ্চেন 20 বানান, এক্সিট দিয়ে দেন, নিচে দিয়ে দেন, এক্সিট দিতে হবে তো কত উনি তো বিলিয়নের ভিতরে ঢুকে আছে, কি করবেন? বানান বিলিয়ন বানাবেন, এটা ওনারা না পারলে রাখি বলে আপনি হেল্প করে দিন, কমান দিতে ভুলে গেলে, আপনি তো পারেন মাস্টার হয়ে গেলেন তো, কমান ও আচ্ছা আপনি হেল্প করেন ভালো করে, শুনুন না আপনার কথা, ভুল করলে মানে আপনি ঠেকাবেন, ভুল করতে দিবেন না। এই চার পয়েন্ট দিটা বিজনেস এখন নেই সিএসএল আন্ডারস্কোর আচ্ছা সিএসএল সিএসএল আন্ডারস্কোর না ফোকাসিং তো আপনার দুর্বল, বাড়াই দিবেন ওনাকে, ওই যে সাবিক যে ওনার কাছে বাড়াই দিবেন। হ্যাঁ স্যার হয়েছে তো নাকি হয়ে গেছে তো, এবারে করছেন, এখন দেখান যে আপনি কামবাজি করছেন, আসলে কাজটা হয়েছে কিনা। আসছে আপনারটা কই? সিএসএল এইচআর 20 আর সিএসএল এর না ইন্টারফেস আছে এখানে কোনো?
শুধু বিলেন ক্রিয়েট করছি, এখন ইন্টারফেস অ্যাসাইন করি না, ঠিক আছে? যা পারছেন। তাহলে আর কেউ পারেন না এরকম তো কেউ নাই? রাকিব আরো পারবে? হ্যাঁ। এর নাম মনে হচ্ছে পারবেন না। পারবে? আচ্ছা তাহলে আমি করে ফেলি। আমি করে ওয়াসিক আপনি পারবেন তো? যে কোনো একটা বিলান বানাই দেই, কি করে লাগে আমি আবার দেখাচ্ছি। এক্সিট দিলাম, বিলানের নাম দিলাম, কত বিলেন 30, তারপরে নেম, নেম কি ছিল? CSL আন্ডারস্কোর MKT। আমার শেষ বিলেন হয়ে গেছে 3টেই। এখন কি কাজ বাকি আছে বলেন তো কেউ? পোর্টগুলো অ্যাসাইন করা। আপনি পারবেন পোর্ট অ্যাসাইন করতে? দেখছেন পারবেন না এখনো। দাঁড়ান কাকে আটকাবো এবার? এ দীপ্ত, আপনি আসেন, ওইটা আসেন। কেন আসলেন ক্লাসে? উনি তো গত ক্লাসে ছিল না। যেহেতু না একবারে ফাইনাল ইন্টারভিউ এক্সাম আরে চাকরি ইন্টারভিউ মতো করে গেছে অনেকদিন পরে। এখন কোর্টের মধ্যে বিনা অ্যাসাইন করে কি বলেন, একটা জটিল কাজ। এটা যারা আমরা গত ক্লাসে করছি অনেকের তারপর কনফিউশন রাখতে পারে। আর উনি তো ইতিহাস থেকে হারিয়ে গেছে। উনি যে কি করে এবার দেখেন। স্যার সুইচ মানে এই পোর্টের মধ্যে ভিলেনটা অ্যাসাইন করব 30 ভিলেন স্যার। কয়টা বিলেনের 10 বিলেন অ্যাসাইন করবেন? কয়টা পোর্টে? 1 আর 2। মানে দুইটা পোর্টে হচ্ছে 10 বিলেন। আপনি ফিগারে যান। এই যে দেখেন, প্রথম 1 নাম্বার আর 2 নাম্বার পোর্টের নাম হচ্ছে 10 বিলেন। এই দুইটা পোর্টে আপনি 10 বিলেন অ্যাসাইন করবেন, 1 আর 2 নাম্বার পোর্টে। এই দুইটাতে 10 ভিলেন। 10 বিলেন। ভয় পাওয়ার কিছু নাই। আপনি না পারলেও অনেক দিন পরে আসছেন। জি স্যার, জি স্যার। এতে আমাদের ডিসকাউন্ট আছে, কিন্তু পারলে বুঝবেন না আপনার কনসেপ্ট আগে ক্লিয়ার ছিল, এখন পারতেছে। ঠিক আছে? আপনার যে আবার 2 মাস পরে এই কাজটা করতেছে, পারছেন মানে কি বুঝবেন না আপনি? করার সময় ভালো কনফিডেন্স ছিল আপনার। বুঝতে পারবে না? ওই তো মাস্টার দেখছেন কি কমান্ড দিচ্ছে, মাস্টার কমান্ড রেঞ্জ কমান্ড দিয়ে, তার মানে মাস্টার বুঝাই দিয়েছে একবার রেঞ্জ দিয়ে দিতে গেছে, তার মানে কনসেপ্ট ক্লিয়ার না? না চাকরি তো না হওয়ার রাস্তা নাই, ইন্টারভিউ থেকে আসলে তো কি বলেন, এতদিন পরে হচ্ছে না তো স্যার। সবসময় রেডি, আই এম রেডি টু সার্ভ। আমাকে শুধু সুযোগ দেন, আপনার পাঠালে আমি কাজ করে দেব, এটা আমার দায়িত্ব। স্যার হয়ে গেছে। হয়ে গেছে শেষ। এবার দেখে দেন শুধু যে আপনার কোর্সগুলো যে দিবেন আছে নিচে বড় করেন। আসছে 10 দিন আসছে, উনি পারছে যে কি বলেন, ওনার জন্য একটা কংগ্রেচুলেশন জান। তাহলে আপনাদের এরকম হঠাৎ দিলে পারতেই হবে। কাজ শিখা মানে কি, আমার কনসেপ্ট যদি স্বচ্ছ থাকে আমাকে যেখানে দেয় ওই জায়গায় আমি পারবো, সোজা কথা। আরেকটা হলো কি, আমাদের আরেকটা জায়গা আমরা নেই কি, আমরা ভয় পেয়ে যাই, পারা জিনিস অনেক সময় নার্ভাস হয়ে যায়, মনে হয় আমি পারবো না। বরঞ্চ যতক্ষণ মনে হয়েছে যে আপনার জানা জিনিস আমার কাছে, আপনি ঠান্ডা মাথায় মনে করবেন যে আমার দ্বারা হওয়া সম্ভব, দিয়ে শেষে আপনি কাজ করে ট্রাই করবেন, ওই পার্সেন্ট আসলে ভালোই কাজ করছে, কি বলেন? যে আজকে দেখে আসতো তাইলে আবার তারা একরকম, বা গতকাল ক্লাসে করছে ওনার বেঁচে ক্লাস শেষ আর সুইচিং করছে তো শুরুর দিকে, আপনাদের শুরু 10 নম্বর ক্লাসের দিকে 24 ক্লাস, ওনারা 27 ক্লাস করে শেষ করে পারছে, মানে কি ওনার কনসেপ্টটা ক্লিয়ার আছে বলেই পারছে, ঠিক না? কি বলেন? আচ্ছা তাহলে এবার আপনাদের মধ্যে এবার আপনি পারার দরকার, ওঠেন। বাকি হতে পারে আপনাদের কাছে, বাকি হতে পারে কত ক্লাসে যারা ছিল, আপনি ক্লাসে ছিলেন না, আপনি পারা দরকার। আপনি কি করবেন, 3 নাম্বার 4 নাম্বার কোটাতে বিলিয়ন কত অ্যাসাইন করবেন? 20। ওনাকে হেল্প করেন, উনি নাও করতে পারে, কারণ উনি গত ক্লাসে ছিল না। ইন্টারভিউতে ঢুকবেন আগে, এখন কোন মোডে আছেন? এখন আছে অ্যাডমিন মোডে। হ্যাঁ, কম্পিউটার মিলান দিয়ে যান, আচ্ছা, চলবে। ঠিক আছে, ওনাকে হেল্প করেন, ওনার গত ক্লাসে ছিল না এই কাজে। কনফিগ টার্মিনাল। হ্যাঁ, আপনি ইন্টারফেসে ঢুকবেন, কোন ইন্টারফেসে 3 নম্বরে ঢুকে শুধু আপনি রেঞ্জ দিয়ে ঢুকতে পারেন, অথবা শুধু 3 এ ঢুকতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা লাগে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট বা রেঞ্জ দিবেন, দেন রেঞ্জ দিলে দিতে পারেন, তাহলে আরো ভালো। রেঞ্জ ফার্স্ট ইথারনেট কত থেকে কত ট্যাব মেরে দেন, আমরা 0/3 0/3 থেকে
4 এই দুইটাতে আপনি দিবেন কত বিলেন 20 3 4 এন্টার এই যে পোর্টে ঢুকে গেছি এখন প্রথম মোডটা ডিজাইন ইয়া করব না সুইচ কোড মোড সুইচ কোড কোন মোড হবে এটা ট্রাঙ্ক নাকি অ্যাক্সেস সুইচ কোড মোড অ্যাক্সেস যেহেতু একটা বিলিয়নের জন্য এটা আমি রেডি আছে সুইচ কোড মোড অ্যাক্সেস তাহলে এই কমান্ডটা দিয়ে আমি ওকে কি বলতেছি তুমি একটা বিলিয়ন তৈরি করো এটা এই নাই তোমার তারপরে কোন বিলিয়নকে অ্যাক্সেস করবে এটা দেখেন সুইচ কোড অ্যাক্সেস বিলিয়ন সুইচ কোড অ্যাক্সেস বিলিয়ন কত দিবেন কত 20 ইয়েস এন্টার এবার শো করে দেন যে কাজটা যে হইছে 20 এখানে যে আসছে এই কোডগুলো শো চলো এদিকে দিয়ে আইএনটি আচ্ছা দেন সমস্যা নেই এই যে দেখেন 20 তে দুইটা কোড আসছে 20 বিলিয়ন ঠিক না তাহলে উনিও পারছে উনি ক্লাস না করে পারছে এই সুলতান আপনার তো কিছু করা দরকার এতক্ষণ আসেন দেখি যারা ক্লাস করে নাই এরা করছে কেন যেন ওনাদের তো ক্লিয়ার হয়ে যায় কত ক্লাসে যারা আপনাদেরকে আশা করেন যে আপনারা পারবেন এই পারবেন তো আপনি কিন্তু আমার গাড়ি দিয়ে যান না পারলে জরিমানা করবেন বলছেন ক্লাস করে আবার ক্লিক নাকি বাসায় আগে দিয়ে আসি বোনাস তো দেব না এরপরে যদি না পারে তাহলে তো দেব না হ্যাঁ মান সম্মানই গেল এই কি করছেন সরি বিলিয়ন বানাইছে বিলিয়ন তো বানানো আছে কোন ইন্টারফেসে বসাবেন কত কত ইন্টারফেসে কাজ করবেন আপনি জানেন তো এক দুই গেল দুই তিন সরি তিন চার গেছে এখন পাঁচ ছয় আপনার কাজ রেঞ্জের ফার্স্টে জানেন 0 বাই কত 4 থেকে 5 থেকে ও 5 থেকে 6 সরি 5 থেকে 6 হ্যাঁ আপনি পারবেন হ্যাঁ এবার সুইচ মোড প্রথম মোড দিচ্ছি না মোড অ্যাক্সেস আর হচ্ছে কোন বিলিয়নকে অ্যাক্সেস করা মানে এটা করা সুইচ কোড অ্যাক্সেস বিলিয়ন অ্যাক্সেস বিলিয়ন কত 30 এন্টার দেন এবার দেখান সবাইকে যে আপনারটা আসছে দুই ভাবে দেখতে পারি শো বিলিয়ন দিয়ে দেখতে পারি সুইটার স্ট্যাটাস দিয়ে দেখতে পারি দুইটা জানি এই যে আসছে না তার মানে শেষ জান সবাই ভালো পারছে সবাই শিখে ফেলতেছেন ব্যাপার কি কঠিন দিক কারণে লাগে না খুব মজার বিষয় এই জিনিসটা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি আমি যখন লিঙ্কডইনে চাকরি করি আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যার কিনা 2018 সালে ওনার স্যালারি ছিল 95,000 ওই সময় 95,000 টাকা আমার ভালো দামি টাকা 18 সালের দিকে 95,000 টাকা মানে বর্তমান বাজারে 2 লাখ টাকা দ্রব্যমূল্যের কারণে বলি বুঝছেন কোন বিলে না করতে পারে উনি লিঙ্কডইনে চাকরি করতেছে তখন প্রায় 15-16 বছর করতেছে উনি টেকনিক্যালি ভালো কিন্তু বিলিয়ন করে না আইএসপি প্রথম দিনের কাজ কিন্তু উনি এটা করে না যার কারণে উনি জানা নেই উনি শুধু রেডিও নিয়ে কাজ করেন রেডিও লিঙ্কিং নিয়ে কিন্তু বিলিয়ন আরেকজনকে দিয়ে সবসময় করায় না এইভাবে চলতেছে যে একটা বিলিয়ন বানানো আর ওটা অ্যাসাইন করা এই জিনিসটা না উনি যখন আমি যখন ওনার সাথে গেছি তখন আমি করতে পারি আরে জমিদার সাথে তো ভালোই ছিল এখন আর আমার গান করতে না কিন্তু দেখতে পেলে উনি শিখতে কত না লাগতো এইভাবে আমাদের বাংলাদেশে মানুষ যেটা আমার কাছে আরেকজন যদি বাকি রাখবে তাই না আরেকজনকে দিয়ে করালে কি লাগবে কি বলেন আপনি ম্যানেজার আপনি আপনার সবাই দিয়ে করবেন কিন্তু আপনি নিজে জানেন না যে আমার লোকজন কি করতেছে এটা কিন্তু বিপদ আমাদের কাছে সবাই বেড়ে গেছেন না বিলিয়ন বানানো পোর্টে অ্যাসাইন করা এবার ট্রাঙ্ক তো আমার আগে ট্রাঙ্ক করার জন্য আরো সোজা পোর্টের ভিতরে ঢোকা সুইচ মোড ট্রাঙ্ক আর কোনো কাম নাই একটা কমান্ড তাহলে আমার বিলিয়ন নেটওয়ার্ক করা কি খুব কঠিন কিছু ভেরি ইজি না এরকম ল্যাব যদি আবার নতুন করে করতে দেওয়া হয় আপনারা সবাই পারবেন না হ্যাঁ বিলিয়ন বানানো পোর্টে বিলিয়ন অ্যাসাইন করা যে জায়গায় ট্রাঙ্ক লাগবে ওই জায়গায় ট্রাঙ্ক করা যে জায়গায় অ্যাক্সেস লাগবে অ্যাক্সেস করা শেষ এখন দেখি আমার মেসেজ যায় কিনা
এই পিসিটা এটার কাছে মেসেজ যাবে, দিলাম সাকসেসফুল। কেমনে গেল? কোথায় থেকে কোথায় যাবে? প্রথম যাবে সুইচটার কাছে, তারপরে সুইচ থেকে আবার এই পিসির কাছে, শেষ। ভেরি সিম্পল। বোঝা গেল না? গেল। এখন মেসেজ কি এই পর্যন্ত আসবে কিনা কেউ বলতে পারেন? আপনি বলেন, আপনি দেখতেছেন না আমাদের ক্লাস, দেখছেন কোশ্চেন এসে না? এই ফোকাসিং খুব আমাদের প্রত্যেকটা কথা মিনিং ক্যারি করে, যদিও কোনো ল্যাব না, কিন্তু প্রত্যেকটা কথার কি আছে ইম্পর্টেন্ট এখানে। আবার বলি, কোশ্চেনটা কি, এখান থেকে এখানে কি যাবে মেসেজ, কি মনে হয় আপনাদের? জানি না। কেন জানি না? এদিক দিয়ে ট্রাঙ্ক কি ঠিক মতো হয়েছে কিনা বা কি না কি। আচ্ছা একটু দেই, চেক করি, একটু দেখি। আগেরটা কেটে দিচ্ছি, আবার নতুন করে দিচ্ছি, দিয়ে আমি একটা শু দিব যে কোথায় আটকাচ্ছে। দেখেন ফেইল্ড। এবার এটা সলিউশন করার জন্য আপনাদের সাথে তীর্থ রেডি আছে, সলিউশন করে দিবে। এটা হলো একটা বড় ট্রাবল শুট। কেন যাচ্ছে না খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় কেন আটকাচ্ছে। এই যে তীর্থ, আপনি এটা সলিউশন করে দিতে পারলে বুঝবে যে আপনি আরো এক্সপার্ট হয়ে গেছেন। আসেন। বুঝেন নাই? আমার বিলেন টিলেন সব বানানো, ট্রাঙ্ক সব ঠিক আছে, মেসেজ তো ঠিকই যাচ্ছে না। হ্যাঁ, যাওয়ার কথা। আমি এক জায়গায় ভুল করে রাখছি, আপনাদের বুঝানোর জন্য। একটা কাজ করি, এখন তো সেটা আপনাদের খুঁজে বের করে দিবে কি হলো ঘটনাটা। নতুন করে কাজ করা সোজা, ট্রাবল শুট করা খুব। আমি জানি আমার তাতে কি বলেছে, আপনারা একটু করে বুঝবেন। আর এই কাজটা তো ঠিকই করলে আপনি যেহেতু পারছেন, আপনিও বোঝা দরকার। কোন সুইচে ঢুকছেন দিতে আপনি? মাঝখানে সুইচ না? মাঝখানে। ইয়েস, ট্রাই করুন। ওই সুইচগুলো তো ঠিক আছে, আপনি দেখে ফেলছেন। আমরা সবাই দেখে দেখি করবো। বিলেন অ্যাসাইন, পোর্ট অ্যাসাইন, আর হলো বিলেন ইয়ারটিয়া। তাহলে এটাতে কি প্রবলেম হতে পারে? কেন যাচ্ছে না? মাঝখানটাতে কিছু একটা গ্যাপ আছে। কমপ্লেক্স না স্যার, কমপ্লেক্স না। 10-20 এখানে তো স্যার 30 ভিলেন নাই। যার জন্য 30 এর মেসেজটা যাচ্ছে না। দেখছেন বিলেনই নাই এটাতে। ও 30 এর ট্যাগ নিয়ে আসলে কেমনে পার করবে? করতে পারছেন না? যান, শেষ। এটাকে স্যার বানাই দিব। না 30 ভিলেন। না, এই যে আমি একটা ইচ্ছা করে একটু গ্যাপ রাখছি। সিসিএন এক্সামে এরকম একটা সিমুলেশন আসে। সিসিএন এক্সামে যে মাঝখানের সুইচটাতে আমাদের কয়টা বিলেন থাকা লাগবে? 3টা বিলেন থাকা দরকার না? কি বলেন? আমাদের বিলেন কয়টা থাকা লাগবে? 3টা বিলেন না? 10, 20, 30 না? এই সুইচও বানাইছি, বামের সুইচও বানাইছি, ডানের সুইচও বানাইছি। এই সুইচে শুধু 2টা বিলেন বানাই রাখছিলাম আমরা প্রথম 2টা বিলেন বানাইছিলাম এটাতে। পরে গিয়ে বানাতে মনে আছে? কারণ তৃতীয় বিলেন 30 বিলেনটা এটাতে বানানো নাই। তাহলে 30 এর ট্যাগ নিয়ে গেল, চিনতে পারবো ওই বিলেন চিনেই না, 10 কি জিনিস, 30 কি জিনিস। সিসিএন এক্সামে সিমুলেশন এক্সামের কোশ্চেন আসে না? এইটাই আসে। সব ঠিক একটা লাইন শুধু পড়া না, এটা যদি পারে তখন 200 নাম্বার। সিমুলেশন যেমন জিনিস, একটা ল্যাব 200 নাম্বার। এই যেটা কিছু লোকের সামনে আসবে, তো কোশ্চেন বলে দিবে এই ঠিক এটাই। যে 3টা বিলেন কমিউনিকেশন করতে পারছে না, এটা আমাদের ট্রাবল শুট করবে। তাহলে 200 নাম্বার শেষ। আর না পারলে চেক দেখাই দিই। কারণ আসলে বলে বাস একটাতে যদি 200 মিস হয়ে যায়, বাকি সব এমসিকিউ আর আরেকটা যদি সিমুলেশন করানো, তাও কি প্রায় ফেল। বাকি যে 800 তে 800 টাকা পাওয়া লাগবে। হ্যাঁ, বা আপনাকে যে কোনো জিনিস দিয়ে দেব, আপনার কাছে যেটাতে ক্লিক করে ঢুকে যাওয়া কনসোল কোড দিয়ে পিসি লাগাতে রাখলো। আচ্ছা, ওইটা আপনারা অ্যাক্সেস করা পারবেন, অ্যাক্সেস করা আমরা তো শিখাইছি। কাজ হলো এটা বোঝা। ঢোকার রাস্তা এরাই বলে দিবে, এটার থেকে ঢুকেন আপনি এইভাবে ক্লিক করে, এটা এরাই শো করবে আপনাকে রাস্তা। এই যে দেখেন, এটাতে আমার কি কয়টা বিলেন আছে? 10 আর 20, 30 নাই। এবার অন্য বিলেন থেকে মেসেজ পাঠায়, দেখেন যায় কিনা? এই যে দেখেন কই আছেন আমার সাথে আবার সবাই?
এই পিসি থেকে আমি এটা কত বিলিয়ন, 20 বিলিয়নের পিসি থেকে 20 বিলিয়নে পাঠাইলাম। দেখেন একটা ও সরি, আচ্ছা সরি, আমার তো সিমুলেশন অন করা, যার জন্য ডিলে হচ্ছিল। আবার দিচ্ছি, ভুল হয়ে গেছে আমার। 20 বিলিয়নের পিসি থেকে 20 বিলিয়নে দিলাম, সিমুলেশনটা অফ করে দিয়ে রিয়েল টাইমে দিলাম, সাকসেসফুল। এবার সিমুলেশনে যাই, দেখেন প্যাকেট কিভাবে যাচ্ছে। একটু এদিকে দিলে একটু ফাস্ট হবে যাওয়ার রাস্তাটা। গেল সুইচে, টপ সুইচ, রাইট সুইচ, তার মানে এত দূর গেছে, মানে ও ফিরেও আসতে পারবে, যাইতে পারতেছে। তাহলে 30 যায় নাই, 30 বিলিয়নটা আমার উপরের সুইচে ক্রিয়েট করা ছিল না। তো আপনার তো চাকরি হয়ে যাবে মনে হইতেছে, আপনি তো পারতেছেন আসলেই না। এটা আসলে আমরা জানি যে এটা পারে না কেউ, শিখছিল, আবার দেখে দেখে সবাই পারে, কিন্তু না দেখে কোনো কাজ কিন্তু কেউ পারে না। কারণ মানে কি, কনফিডেন্স নাই। এই যে প্র্যাকটিস, আপনাদের বারবার বলবো, ওনারা আসছে, উনি আসছে, কিন্তু আপনাদের লাভ হয়েছে না, একটা আইডিয়া পাইছেন না। শিখাটা কি ছিল, শিখাটা কেমন ছিল, ভালো ছিল বলে যখন যেটা দিতে পারতেছে। এটা কিন্তু আমরা দেখছি, আমরাও শিখে এই এত বড় কাজ, ওরে বাবা, ছোট্ট একটা আমি কমান্ড দিতে বলতে পারতাম, শুধু আমরা না। এটা হলো 90% কোর্স কমপ্লিটেড স্টুডেন্ট স্ট্যাটাস। কিন্তু আমাদের ক্লাসটা আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, যেন যারা আসে এরা যেন পাইরা যায়। এই জন্য আমাদের ক্লাসটা আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, যেন সবাই সবাই বলে যে এত সোজা কাম আমার দিয়েছে, এই জায়গায় যেন আমরা বুঝতে পারি। আচ্ছা, তাহলে এটাতে বিলেন 30 ক্রিয়েট করে দিলাম, তাহলেই তো হয়ে যাবে। কনফিডেন্স বাড়তেছে না আপনার, তো আপনার আশাতে আপনারও লাভ হয়েছে না। হঠাৎ হঠাৎ একটা জিনিস করতেছেন, তার মানে কি আপনার কনফিডেন্স গ্রো হচ্ছে, আমাকে দিলে আমি সবসময় পারবো, এরকম একটা কনফিডেন্স। আমরাও যখন ভাইভাতে যাই, ভালো করে বুঝেন, আমরা এখনো ভাইভা দিই, আমরা যখন ভাইভাতে যাই, একটা যেমন আমি আসার মতো তোমাদেরকে শেয়ার করছি, আসার মতো যখন ভাইভা দিতে আসছি, 56 জন ক্যান্ডিডেট সিলেক্ট করছে, সিভি একজন নিবে ম্যানেজার। এখন আসতে মনে যাবে এই একটা লোকের জন্য 56 নম্বর ফাইটিং করা লাগবে। কিন্তু আমরা যখন ভাইভা যাই, আমরা এই কনফিডেন্সটা নিয়ে যাই, 56 জন আসুক, আমি আমার মতো আমি পারি, আমার মতো আরেকজন পারবো, সে পারলে তারটা হলো, কিন্তু আমি আমার কনফিডেন্সটা দিতে আমি পারবো। এবার 100 জন আসুক আর 500 জন আসুক, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জায়গাতে যাইতে পারার পরে আপনার কি থাকা, কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো। হ্যাঁ, ঠিকই। পরীক্ষা যখন দিলাম প্রথমে রিটেন নিয়ে নিয়েছি, রিটেন নিয়েছি এই 7 জনে নিয়ে গেছে। রিটেনের মধ্যে 60 নাম্বারের পরীক্ষা আমি 56 পেয়েছি, আর বাকি যে আমার সাথে সেকেন্ড হয়েছে সে পেয়েছে 18। এই যে আমরা কিন্তু বলি কি, আমরা কনফিডেন্স নিয়ে যে জায়গায় যাবো, ফিরে আসা লাগবে খুব কম। পরে আমার ইয়ে অপশন আসবে যে আমি কি যাবো কিনা, আমরা যে এই জায়গায় এমন ভাবে যাই, ঠিক ওই সময় আমি 4টাতে একসাথে কোনটাকে সিলেক্ট করবো এমন পর্যায়ে চলে আসছি। তাহলে এটা আপনাদের দরকার, বুঝছেন, যে ভাইভাতে যাবো যেন আমাকে বলতে না পারে যে আরে আপনি তো সিভিতে লিখছেন, পারেন না। তাহলে ক্লাস শেষ। এই ল্যাবটা করে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন, নতুন করে আগে যা করছেন সব বাদ, আবার 3টা বিলিয়নের এই ল্যাবটা করে সবাই জমা দিবেন, বুঝছেন তো। যদি করেন তাহলে কি ওনার মতো পারবেন, যখন দিবে তখনই পারবেন। শেষ, তাহলে ক্লাস শেষ, 3 মিনিট বাকি আছে, এর মধ্যে শেষ করে দিলাম।